ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আজকে হচ্ছে আমাদের সংখ্যাপদ ডিজিটাল ডিভাইস গত ক্লাসে যেখানে শেষ করছিলাম তার পরবর্তী পোর্শন থেকে আজকে শুরু হবে। তোমাদের বলছিলাম গতকাল ভিডিও করে যে যাতে একটু পড়ে আসো। আর হচ্ছে আজকে শুরুই করব কুইজ দিয়ে, মনে আছে? আজকে হচ্ছে ওই যে বলছিলাম যে কুইজ দিব শুরুতে 5টা প্রশ্ন। সো শুরুতেই কিন্তু 5টা প্রশ্ন আছে তোমাদের কাছে যাবে। আম, কি বলে, শুরুতেই 5টা প্রশ্ন তোমাদের কাছে কুইজ হিসাবে যাবে, বুঝলে? কালকে তো আমি তো মানে আমি কি বল, আমি খুবই মন খারাপ কালকে তোমাদের ক্লাস পারফরমেন্স দেখে। যে ভাই, আমি আমি বুঝাই যাইতেছি সবকিছু, সব ফর্মুলা আগেও করাইছি, আজকে তোমরা তোমরা দেখি কোনো অ্যান্সারই করতে পারতেছো না। হাই হাই, আমার তো মন খারাপ হয়ে গেছে যে ড্যাম, আমি মনে হয় মানে পড়াইতে পারতেছি না ঠিকভাবে। ওকে, আমি মনে হয় পড়াইতে পারতেছি না। তো সত্যি কথা হচ্ছে ভাই এইটাই, ধরো তোমরা যখন পারো না তখন আসলে নিজের কাছেই আমার কনফিডেন্সের উপর একটা ইয়ে থাকে, ঠিক আছে? ধরো একটা আশা থাকে যে এদেরকে নিয়ে অনেক দূর যাওয়া যাবে, এরা একসময় গোল্ডেন জিপিএ 5 পাবে, এরাই বোর্ডে ভালো করবে, এরাই হয়তো বা বুয়েট মেডিকেল ডিউতে যাবে, ঠিক আছে, বা বিভিন্ন ভালো ইউনিভার্সিটিতে যাবে, আরো ভালো জায়গায় যাবে। এটা হইতেছে আমাদের টার্গেট থাকে। তো সেইখানে যখন আমি দেখতেছি আমার অষ্টম ক্লাসে এসে স্যার 1+1=2 হবে, আমার তো ভাই কানতে মন চাইতেছে তখন যে এতদিন কি করলাম ভাই, অষ্টম ক্লাসে এসে করছি 1+1=2, বুঝলে? আচ্ছা, তো যাই হোক, চলো আগের দিন ঠিক যেখান থেকে শেষ করছিলাম আজকে তারপর থেকে শুরু করব। তবে তার আগে যে কুইজ আছে 5টা, সবাই 5টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তৈরি তো? এই যে এইগুলো আছে আজকে, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করে নাও আমরা কি কি পড়বো টোটাল। আজকে হচ্ছে যে লজিক্যাল সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয়, এই জিনিসটাও করব। সত্যক সারণী থেকে কিভাবে লজিক্যাল ফাংশন তৈরি করা হয়, এই জিনিসটা তোমার ডিরেক্ট বইয়ে নাই। এই টপিকটা, স্পেশালি এই টপিকটা ডিরেক্ট বইতে নাই। বি ভেরি কেয়ারফুল। ডিরেক্ট ডিরেক্ট বইতে নেই। হ্যাঁ, ডিরেক্ট তে বই নেই মানে ডিরেক্ট বইতে নেই হবে, ঠিক আছে? ডিরেক্ট বইতে নেই, শেখাই দিব, ঠিক যেভাবে শেখাবো ওইভাবে শিখে দিবা। তারপরে তোমাদের মনে আছে যে আমাদের এই দুইটা গেট পড়ানো বাকি ছিল, এক্স অর গেট, এক্স নর গেট। তো এই দুইটা পড়বো। আর লাস্টে আমরা এই যে বিভিন্ন ধরনের কোড আছে তোমাদের বইতে দেখবা, আমরা এই যে আজকে দেখাবো বিসিডি, আস্কি, ঠিক আছে, তারপর হচ্ছে ইউনি, এরকম বিভিন্ন কোড আছে। এই কোডগুলো পড়বো আজকে। হুম, এই কোডগুলো আজকে পড়বো। তো যাই হোক, তোমরা আমাকে জানিয়ে দাও তোমরা সাউন্ড ঠিকঠাক শুনতে পারতেছো সবাই কিনা। হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক শুনতে পারতেছো? আর হচ্ছে দেখতে পারতেছো কিনা সবাই ঠিকঠাক? তাইলে আমরা এবার কুইজে যাওয়া স্টার্ট করব। দেন আমরা তোমাদের কাছ থেকে কুইজের অ্যান্সারগুলো নিব। ওকে, পোল হিসাবে যাবে, পোলে অ্যান্সার করবা। আমি একটু দেখতে চাইবো যে সংখ্যাটা কিরকম আসলে, যে পড়াশোনা কিভাবে করতেছি, ঠিক আছে? সংখ্যাটা কিরকম এটা দেখতে চাইতেছি। ওকে, ঠিক আছে, পোল টোল সব রেডি করা আছে তাইলে? তাহলে আমরা একটা একটা করে যাইতে পারি। ও সমস্যা নাই, আমি যে ইয়েতে দেখি ওরা করে রাখে, তারপরে জাস্ট কারেক্ট অ্যান্সার দিলে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা যাই তাহলে, আমি একটা একটা করে দেখাই দিচ্ছি। ওকে, তাহলে সবাই রেডি তো? আসো, তাহলে প্রথম কুইজে যাই। চলো, প্রথম কুইজে যাই, আসি। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এখন এই প্রশ্নের অ্যান্সার দাও। বলেছে এ বি সি বার, একটা সমীকরণ দেওয়া আছে, a+b+c হোল বার। সেই সমীকরণকে সরল করলে নিচের কোনটি পাওয়া যায়? অপশন a+b+c, অপশন বি এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, অপশন সি এ বার প্লাস বি বার প্লাস সি বার, আর অপশন ডি হচ্ছে এ বার ইন্টু বি বার প্লাস সি বার। দেখো তো কোনটা আসে তোমাদের অ্যান্সার মোতাবেক। নাও অ্যান্সার করা ট্রাই করো, সময় দিচ্ছি। তবে খুব বেশি সময় দিব না, দেখি পারা পেরে যাওয়ার কথা, যাদের পারার তারা দেখেই পেরে যাবে। ওকে, যাদের পারার তারা দেখেই পেরে যাবে। সো পোলে অ্যান্সার দাও, পোলে দিলে আমি তোমাদের অ্যান্সার দেখতে পারবো। ওকে, পোলে দিলে তোমাদের অ্যান্সার দেখতে পারবো। সো দেখো তো এই সমীকরণটা বা এই কুইজটা আমরা সবাই পারি কিনা। পারার কথা, এটা তো সহজ কুইজ তাই না? এমন কঠিন কুইজ না, এটা সহজ কুইজ বলা যায়। ঠিক আছে, সময় শেষ করি, দেখি কি অবস্থা, কি কিরকম অ্যান্সার করতে পারলো। বা 170 জন কারেক্ট অ্যান্সার করছে, 170 জন। তার মধ্যে আমি দেখছি মাহিনুর রহমান আছে, হাসান মাহমুদ আশিদ আছে, ইলমা আছে, তানভীর মাহতাব, সাবিত, আনামুল হক, আজমাইন, রশিদ তাহসিন,
নওরিন হক, তন্নীনাথ জ্যোতি, ইসরাত জাহান লাবণ্য, তারপর হচ্ছে অনিক শিকদার, সাজিদুল হক, জুবায়ের। ঠিক আছে, যাই হোক, গুড। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে বি। বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বি কারেক্ট অ্যান্সার। কিরকম? আমরা জানি আমাদের ডি মর্গ্যান ল মোতাবেক এরকম যদি প্লাস প্লাস দিয়ে হোল বার থাকে, তাহলে এইটাকে এই বারগুলো আলাদা করে দেওয়া যায়। এই যে এ বার, বি বার, সি বার, আর এই যে প্লাস গুলো আছে এইগুলো এই যে গুণ আকারে চলে আসবে। এটা হচ্ছে ডি মর্গ্যানের ল। ঠিক আছে, এটা হচ্ছে ডি মর্গ্যানের ল। চলো সেকেন্ড কুইজে যাই, আসো। এইখানে দেখো একটা সেকেন্ড কুইজ দেওয়া আছে। ঠিক আছে, দেখো, ট্রাই করো, সত্যক সারণীটা খেয়াল করো, এবং এই সত্যক সারণীটা আসলে কোন লজিক গেট নির্দেশ করে সেইটা বের করার ট্রাই করো। দেখো তো মনে পড়ে কিনা এই সত্যক সারণীটা কোন লজিক গেটের ছিল। দেখো তো আমাদের মনে পড়ে কিনা সত্যক সারণীটা দেখে। দেখো তো, দেখো তো সত্যক সারণীটা মনে পড়ে কিনা দেখে, দেখি কার কার মনে আছে, দেখতে চাইতেছি। এই যে সত্যক সারণী, এ আর বি এর কম্বিনেশন দেওয়া আছে, আর এই এ আর বি কে কিছু একটা করলে বা কোন একটা লজিক গেটের ভেতর দিয়ে পাঠাইলে এই এফ কে পাওয়া যায়। তো এটা কোন লজিক গেটের ভেতর দিয়ে পাঠাইলে, দেখি কে কে পারো। ঠিক আছে, বলে অ্যান্সার দাও তাইলে, দেখি কে কে পারো। এখানে 4টা গেট আছে। হ্যাঁ, ওকে, পোল এন্ড করি, দেখি কি অবস্থা। 109 জন কারেক্ট অ্যান্সার করেছি, 109 জন। আচ্ছা, আমি একটু লিখে রাখি, এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার করছিলা 170 জন অলমোস্ট। এই প্রশ্নে কারেক্ট অ্যান্সার করলা, এই প্রশ্নে কারেক্ট অ্যান্সার করলা 109 জন অলমোস্ট। বেশি, 109 থেকে বেশি, কম না, অ্যাটলিস্ট 109। হয়তো অনেকের কাছে পোল যায়নি, হয়তো অনেকে পোলে অ্যান্সার করার সময় পাওনি। আচ্ছা আসো, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে নর গেট। এটা নর গেট কিভাবে? এই যে এফ সমান, এফ সমান আমরা লিখবো এ প্লাস বি, এই পুরাটার উপরে বার দিলে তাইলে দেখো মেলে। ঠিক আছে, আমরা এ আর বি আগে অর করো, মানে 0 আর 0 অর করো, কত হয়? 0। আর অর কে যদি বার করো তাইলে পাবো 1। 0 আর 1 অর করো, 1 হয়। 1 কে বার করো, পাবা 0। 1 আর 0 কেও অর করো, 1 পাবা। 1 কে বার করো, 0 পাবা। 1 আর 1 অর করলে হয় 1, সেটাকে বার করো, পাবা 0। সেইটা হচ্ছে আমার নর গেট, মনে থাকবে এটা নর গেট। ঠিক আছে, এটা হচ্ছে নর গেট। ওকে, ঠিক আছে, যেতে যাই, যেতে যাই। এবার আসো থার্ড কুইজ। ঠিক আছে, এটা দেখো থার্ড কুইজ। তো দেখো তো এটা মনে পড়ে কিনা। এখানে একটা এফ ইকুয়ালস টু একটা ইকুয়েশন দেওয়া আছে। এফ ইকুয়ালস টু একটা ইকুয়েশন দেওয়া আছে। সো এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দেখে দেখো তো মনে পড়ে কিনা এটা কোন লজিক গেট। দেখি তোমাদের মনে আছে কিনা যে এই ইকুয়েশনটা দেখে আমরা বলতে পারি কিনা যে এটা কোন লজিক গেট নির্দেশ করে। ঠিক আছে, এটা কোন লজিক গেট নির্দেশ করে, নাও ট্রাই করো। পারার কথা, সহজ কোশ্চেন, এটা পারার কথা। দেখো অর, নর, অ্যান্ড আর ন্যান্ড, এই 4টা অপশন দেওয়া আছে। ই আল্লাহ ভাই, এই জন্য গরম লাগতেছে। কি অবস্থা দেখি সবার, তারপরে ট্রাই করতে থাকি, আমরা ট্রাই করতে থাকি সবাই। ঠিক আছে, কুইজ এন্ড করি, পেরে যাওয়ার কথা এর মধ্যেই যাদের পারার। 107 জন কারেক্ট অ্যান্সার করতে পারছি, যেখানে অ্যান্সার করছিলাম টোটাল 270 জন। কারেক্ট অ্যান্সার করতে পারছি 107 জন। আচ্ছা ওকে, এই 107-এর বেশি হবে অ্যাটলিস্ট, হয়তো অনেকে চ্যাটে অ্যান্সার করতেছো, হয়তো বা অনেকে পোল পাওনি, হ্যাঁ, অনেকের নেটে সমস্যা, হ্যাঁ। আর যারা এগুলা স্বীকার করতে চাও না কোনোটাই, তারা বলবে শিখো সমস্যা। সো আমি ধরে নিচ্ছি এটা আমারই সমস্যা। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটা আমার সমস্যা। আসো, সো এইটার অ্যান্সার হচ্ছে ন্যান্ড গেট, তাই না? ন্যান্ড গেট, এই গেটটা ন্যান্ড গেট বোঝায় কেমনে? এই যে দেখো ডি মর্গ্যানের সূত্র, এই যে এ বার প্লাস বি বার, এইটাকে ডি মর্গ্যানের সূত্র অনুযায়ী কি লেখা যায়? এ ইন্টু বি হোল বার। তো এ ইন্টু বি হোল বার এটা কিসের জিনিস ছিল? এইটা ছিল হইতেছে ন্যান্ড গেট, ন্যান্ড অপারেশন। ঠিক আছে, পুরো অ্যান্ড কে বার করছি, এটা হয়ে গেছে ন্যান্ড, তাহলে এটা ন্যান্ড গেট। তাহলে 3 নাম্বার কুইজ শেষ। এবার আসো 4 নাম্বার, 4 নাম্বার কুইজ।
ঠিক আছে, দেখো চোখের দেখাই এটা পারা যায় কিনা। এই কুইজ চোখের দেখাই পেরে যাওয়ার কথা। ঠিক আছে, এই কুইজ চোখের দেখাই পেরে যাওয়ার কথা। দেখি কি অবস্থা সবার। এফ ইকুয়ালস টু পি প্লাস কিউ আর, এটা সরলীকরণ রূপ কোনটি লেখা যায়? নাও। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আচ্ছা, তাইলে আচ্ছা নেটে প্রবলেম। ওরা কি শুনতে পাচ্ছে আমাকে এখন? এখন ওরা আমাকে শুনতে পাবে? আচ্ছা, মাঝখানে তো নেটে প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, মাঝখানে নেটে প্রবলেম হচ্ছিল, এই জন্য তোমরা দেখতে পাওয়ার কথা না। সময় দিচ্ছি, এটা সলভ করো, সময় দিচ্ছি, সমস্যা নেই। পোল গেছে ওদের কাছে? আচ্ছা, পোল যাচ্ছে তোমাদের কাছে, আবার সময় দিচ্ছি। তোমাদের কাছে পোল যাবে, পোলে অ্যান্সার করো, সময় দিচ্ছি, অসুবিধা নেই। মাঝখানে নেটে ডিস্টার্ব হয়েছিল হয়তো, সো পোলে সময় দিচ্ছি। দেখো এটা পারা যায় কিনা। এটা সরলীকরণ রূপ চাওয়া হয়েছে এবং এটা ডিরেক্ট একটা ফর্মুলা, তোমাদের যদি মনে থেকে থাকে এটা ডিরেক্ট পারার কথা, ডিরেক্ট ফর্মুলা এটা। ঠিক আছে, তো ডিরেক্ট ফর্মুলা সম্ভবত পেরে যাওয়ার কথা। অ্যাটলিস্ট দেখো তো, ট্রাই করি আমরা। পেরে যাওয়ার কথা তো, ডিফিকাল্ট কোশ্চেন না, ডিরেক্ট পেরে যাওয়ার কথা। ঠিক আছে, ডিরেক্ট পেরে যাওয়ার কথা, তো ট্রাই করো, দেখো পারা যায় কিনা। আমার বিশ্বাস পারবা, আমার বিশ্বাস পারবা। আচ্ছা ঠিক আছে, কুইজ এন্ড করি, দেখি কি অবস্থা ওদের। আচ্ছা, 189 জন কারেক্ট অ্যান্সার করেছে, গুড। সো এখানে কারেক্ট অ্যান্সার করতে পেরেছে 189 জন, অ্যাটলিস্ট 189 জন। তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, সি নাম্বারটা, তাই না? আমি বলছিলাম যখন এরকম আকারে থাকবে তখন কি করতে হয়, দুইটা ব্র্যাকেট দিতে হয়। প্রথমে যে থাকে তাকে বসাইতে হয় দুই জায়গাতেই, তারপরে যে থাকবে প্লাস, প্লাস দুই জায়গাতেই বসাবা। তারপরে কি আছে কিউ, এটাতে কিউ বসাও, তারপরে আছে আর, এটাতে আর বসাও। তো এই জিনিসটাকে একটু সাফল করে এখানে লেখা, এই পি প্লাস আর কে লেখা হয়েছে আর প্লাস পি, আর পি প্লাস কিউ হিসেবেই থেকে গেছে। তো এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে এখন, আচ্ছা হ্যাঁ, এটা চলে যাই, ওইখান থেকে বের হই। আচ্ছা, এরপরে এরপরে আসো আমরা ফিফথ পোল কোশ্চেনে যাই, 5 নাম্বার। সবাই রেডি তো? আচ্ছা, 5 নাম্বার পোল কোশ্চেন বলেছে এইটার সরলীকরণ রূপ কোনটা লেখা যায়। এখানে ডাবল বার আছে, একটু খেয়াল করো, ডাবল বার দেওয়া কিন্তু। সো একটু কেয়ারফুলি অ্যান্সার করবা, কেয়ারফুলি অ্যান্সার করবা। এখানে ডাবল বার দেওয়া আছে, দেখো তো পারা যায় কিনা। সহজ, কঠিন কোশ্চেন না, সহজ। ট্রাই করি, ট্রাই করলে পারা যাওয়ার কথা। নাও, এটা একটু সময় বেশি দিচ্ছি, এটা একটু ডিফিকাল্ট লাগতে পারে প্রশ্নটা, দেখো পারা যায় কিনা। সহজ প্রশ্ন, ট্রাই করো। ঠিক আছে, তোমরা পোলে অ্যান্সার দাও, অ্যান্সার হলে আমি হচ্ছে চেক মানে বুঝতে পারবো যে অন্তত কতজন অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, আমরা সবাই পোলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। পোলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি সবাই, দেখি তারপর কি হয়, কি দাঁড়ায় না দাঁড়ায়। হুম পোলের মধ্যে অ্যান্সার করি, পোলের মধ্যে অ্যান্সার করি। টু 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 টু, কি পোস্ট করে জামানে নিয়ে এ কি, এ কি, হ্যাঁ, সি 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 সি, এর কত করে কইছে ভাই, এরাম করে না, এরাম করে না। কি বলছে তারা, তারা কি বলছে এগুলা, তারা কি করেছে? উফ। হুম, আচ্ছা ঠিক আছে, পোল শেষ করি। এটা কারেক্ট অ্যান্সার দিতে পারছে 193 জন। আচ্ছা, তো কারেক্ট অ্যান্সার দিয়েছে 193, অ্যাটলিস্ট 193। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এই প্রথমটা। প্রথমটাই কারেক্ট অ্যান্সার। আগের কোশ্চেন যারা পারছো তাদের এই কোশ্চেন পেরে যাওয়ার কথা। ঠিক আছে, আগের কোশ্চেন যারা পারছো তারা এই কোশ্চেন পেরে যাওয়ার কথা। দেখো এখানে ডাবল বার আছে,
তোমাদের বলছিলাম ডাবল বার মানে যা থাকে তাই। সো এখানে আসলে এই যে এক্স ওয়াই জেড প্লাস এম এন ইন্টু এল জি। আচ্ছা, এটাকে ওই যে তুলনা করো তো, এইটারে শুধু পি এর সাথে তুলনা করো, এইটারে শুধু কিউ এর সাথে তুলনা করো, এইটাকে শুধু আর এর সাথে তুলনা করো। তাহলে আগের বার আমাদের কি আসছিল এখানে, এই যে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর, এটা লিখছিলাম। তাহলে দেখো তো এখন কি লেখা উচিত, এখন লেখা উচিত তাহলে এক্স ওয়াই জেড প্লাস এম এন ইন্টু এক্স ওয়াই জেড প্লাস এল জি, এটা লেখা উচিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আসবে অ্যান্সার, দ্যাটস ইট, সহজ। এই 5টা কুইজ ছিল। দেখো ভাইয়ারা, 5টা কুইজে 193 হচ্ছে সর্বোচ্চ অ্যান্সার করছে। আমি ধরে নিচ্ছি এই সংখ্যাটা অ্যাটলিস্ট 250, ধরে নিচ্ছি এই সংখ্যাটা 250, ধরে নিলাম 250 স্টুডেন্টস অ্যাটলিস্ট বাসায় পড়াশোনা করছে। কিন্তু আমরা উপস্থিত আছি কয়জন, 537 জন এই মুহূর্তে। এই মুহূর্তে 537 জন উপস্থিত আছি, তার অর্ধেক, তার মানে হালকা পড়াশোনা করছি, হালকা। এর ভেতর হয়তো ধরে নিচ্ছি 50 জন একটু খারাপ পড়াশোনা করছে, 200 জন বেশ ভালো পড়াশোনা করছে, 100 জন প্রচন্ড ভালো পড়াশোনা করছে। ঠিক আছে, নাও তোমাদের সামনে একটা একটা নাম্বার দেখাই। এটা তোমাদের কাছে একটু ডিপ্রেসিং লাগতে পারে, এবার একটু ডিপ্রেসিং লাগতে পারে। এইখান থেকে বুয়েটে চান্স পাবে সর্বোচ্চ 5 জন থেকে 10 জন, সর্বোচ্চ সর্বোচ্চ 5 থেকে 10 জন। মেডিকেলে চান্স পাবে 10 জন থেকে 20 জন। বাকি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে 100 থেকে 150 জন। এটা অনেক বেশি সংখ্যা বললাম, অনেক বেশি সংখ্যা বললাম, এইটা অনেক বেশি সংখ্যা বললাম। বিশ্বাস হচ্ছে না, রাইট? বিশ্বাস হচ্ছে না, খুব স্বাভাবিক, এখন বিশ্বাস হবে না, এখন বিশ্বাস হবে না। কিন্তু কথা হইলো ভাইয়া, আমার নিজের সাথে যেটা চ্যালেঞ্জ, আমরা প্রত্যেক বছর এরকম দেখি তো, আমার নিজেদের সাথে যেটা চ্যালেঞ্জ, এই 5 জন থেকে 50 থেকে 100 জন হইতে হবে, এই 10 100 থেকে 200 জন হইতে হবে। তখন আমি একজন সার্থক টিচার, তখন আমি একজন সার্থক টিচার বলবো নিজেরে। তার আগ পর্যন্ত না, তার আগ পর্যন্ত না। তো তুমি যেই ব্যাকগ্রাউন্ডেরই হও, তুমি যত খারাপ স্টুডেন্টই হও, তোমারে টেনে তোলা হইতেছে আমার কাজ, তোমারে টেনে তোলা হইতেছে আমার কাজ। ঠিক আছে, যে পারে সে তো পারে, কিন্তু তোমাকে ওই পজিশন থেকে, ওই 5 থেকে 50-এ টেনে তোলা আমার কাজ। এই সংখ্যাটা শিখতে 5 থেকে 50 করা আমার কাজ, বুঝলে? সো এইটা হইতেছে আমার চ্যালেঞ্জ, এটা আমার পার্সোনাল চ্যালেঞ্জ। আমি বলি না এই কাজ হচ্ছে আমার নেশা আর পেশা, পড়ানো হইতেছে আমার নেশা আর পেশা, এটা আমি এমনি এমনি বলি না, এটা আসলেই আমার নেশা। পেশা হয়তো পরে, কিন্তু এটা আমার নেশা, এটা আমার না করলে হয় না, আমি ক্লাস না নিলে থাকতে পারি না। চলো শুরু করি আজকের ক্লাস। এইবার এটা গত ক্লাসে ছিল, তো এখান থেকে শুরু করব। বলেছে এই সমীকরণকে সরলীকরণ করো এবং সত্যক সারণী লিখো। তো এরকম যদি কখনো কোনো ইকুয়েশন দেওয়া থাকে বুলিয়ান অ্যালজেব্রার, সেইটাকে আমরা সরলীকরণ করব, কারণ প্রশ্নে বলেছে, এবং তারপরে সেটা সত্যক সারণী আমরা লেখা শিখব। ওকে, আসো ট্রাই করি। প্রথমে দেখি, আমরা সবসময় বলছিলাম যে আগে বড় বারের কাজ আগে করব। তো এই যে বড় বারটা দেওয়া, তার সাথে এখানে যে বি বার সি, এটা পরে দেখব, বড় বারের কাজ আগে করি। আচ্ছা, বড় বার তার মানে ডি মর্গানের সূত্র, এ লিখলাম এর উপর বার দিব, বি লিখলাম বি এর উপর বার দিব, যদি বড় বার ভেঙে যাচ্ছে, আর সি বার আগের থেকেই ছিল, এর উপর আর একটা বার দিব, প্লাস চিহ্ন ছিল ডি মর্গানের সূত্র অনুযায়ী, আমি 2টা ডট দিলাম। এরপরে এইখানে এই যে বি বার থাকবে, এখানে থাকবে সি, যা ছিল তাই রাখলাম। ঠিক আছে, এটা ডি মর্গানের সূত্র ফেললাম। এরপরে এ বার থাকলো ইন্টু বি বার থাকলো ইন্টু সি ডাবল বার, এটা হয়ে যাবে শুধু সি, সি ডাবল বার এটা হয়ে যাবে শুধু সি, ইন্টু বি বার থাকলো আর এই যে সি, তাই না? নাও এইবার দেখো, বি বার আর বি বার গুণ করলে কি হয় দেখি, বলো তোমরা। বি বার আর বি বার গুণ করলে কি হয়, জাস্টিন বিবার? দেখি তোমরা বলো, বি বার আর বি বার মাল্টিপ্লাই করলে কি হয়, কি হয়, কি হয়, দেখি মনে আছে কিনা, কার কার মনে আছে? বি বার আর বি বার, গুড। হাই হাই কসে 0, না রে বাবা 0 না, গুড। হ্যাঁ, বি বার আর বি বার গুণ করলে বি বারই হবে, তাহলে এ বারকে রাখলাম ইন্টু 2টা বি বার গুণ করলে বি বারই হবে, আর সি গুণ করলে যে সি হবে। তাহলে এই যে সরলীকরণ আমরা করলাম,
সর্বশেষ এই লাইনটাকে আমরা পেলাম, এই লাইনটাকে পেলাম। তাহলে এ বার ইন্টু বি বার ইন্টু সি। ওকে, এটা আমরা পেলাম। আচ্ছা, এইবার আসো সত্যক সারণী। এইবার আসো, সরলীকরণ করা শেষ, এইবার আমরা সত্যক সারণী নির্ণয় করব। ওকে, এবার আসো আমরা সত্যক সারণী বের করে ফেলি। আসি, সবাই সরলীকরণ তো বুঝছো নাকি? সবাই সরলীকরণ বুঝছি না? সরলীকরণ বুঝলে এবার আসো আমরা সত্যক সারণী বের করি। আচ্ছা, সত্যক সারণী এখানে ধরবে নাকি না? আচ্ছা, আমি পরের ইয়েতে যাচ্ছি। এখানে তো দেখা যাচ্ছে কিছু একটা রয়েছে, সত্যক সারণী এখানে তো ধরবে না। হ্যাঁ, আমি আরেকটা স্লাইড নিচ্ছি। আসো, সো তোমরা দেখে বলো এখানে চলক কয়টা? এ বি সি, তিনটা চলক। এ বি সি যদি তিনটা চলক হয় মানে 3 বিট নাম্বার করে আছে। এ বি সি তিনটা চলক, তাহলে বলো তো ভাইয়ারা এখানে টোটাল কয় রকম কম্বিনেশন সম্ভব? এইটা দেখি কি অবস্থা। এটা কার কার মনে আছে যে এ বি সি এখানে তিনটা চলক আছে বা তিনটা বিট আছে, তাইলে আমার টোটাল কয় রকম কম্বিনেশন পসিবল 0 আর 1 দিয়ে? ভেরি গুড, অ্যান্সার হচ্ছে 8 রকম। ভেরি গুড, যাক এইটা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে, একজন খালি কইছে 16 রকম, ওই ভুল করে বলে ফেলেছে। 8 রকম ভাই, 8 রকম। হ্যাঁ, ধরো কত বিট? n বিট নাম্বার যদি হয় তাহলে কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার n। n বিট মানে হচ্ছে n চলক, যতগুলা চলক ততগুলা বিট, তাহলে কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে তিনটা চলক আছে, তাহলে কম্বিনেশন হবে 8টা। আসো আমরা এখানে মিলাই। এখানে হচ্ছে সত্যক সারণীটা লিখতেছি, ঠিক আছে? সবাই এইদিকে মনোযোগের সাথে খেয়াল করবা, মনোযোগ দিবা। আসো, এখানে প্রথমে লিখবো এ, এ এটা টান মারবা, বি এটা টান মারবা, তারপরে সি এটা টান মারবা, তারপরে এখানে কি আছে? এ বার, বি বার আর শুধু সি। তাহলে সি কে আর চেঞ্জ করা লাগবে না, কিন্তু এ বার আর বি বার আমরা নিব। আসো, তাহলে এইখানে দিব আমরা এ বার, এরপরে দিব আমরা বি বার, হয়ে যাবে জাস্টিন বি বার। আর এই যে লাস্টে একটা ছক রাখবো, এইখানে আমরা এ বার ইন্টু বি বার ইন্টু সি। কেন? সরলীকরণ করে তো এইটারে পাইছিলাম, তাই এইটার মান আমাকে সত্যক সারণীতে চাইছে, তাই এখানে রাখছি। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, এবার আমি একটু দাগ কেটে নিই। আসো দেখি দাগ কাটতে পারি কিনা। ওপরে দেবো 4 খান, নিচে 4 খান, এই যে। আচ্ছা, এর মধ্যে আরো 2 খান 2 খান করে, এই যে 2 খান, এই যে 2 খান। আচ্ছা, এবার এখানে দিলাম আরো 2 খান 2 খান করে নেব, 2 খান 2 খান, ব্যাস। ভালো চক আঁকছি, বেশ ভালো সুন্দর সোজা দাগ দিয়ে শিখে গেছি দেখা যাচ্ছে। একটা সময় বেশ ডিপ্রেসিং ছিল আমার কাছে লাইফটা। আমি যখন প্রথম দিককার টিচার, বুঝলে, তখন তো হোয়াইট বোর্ডে পড়াইতাম। তখন আমাদের সময় এত ইয়েটিএ এসে পারে নাই, এই যে সব ডিজিটাল বোর্ড আসে নাই আমাদের সময়, তখন হোয়াইট বোর্ডে পড়াইতাম। স্যার লিখবো? হ্যাঁ অবশ্যই লিখবা, আমি যা যা লিখছি সব লিখবা। ঠিক আছে, এখন ধরো আমি যখন অফলাইনে পড়াই, আমি ফিজিক্স পড়াই অফলাইনে, আমি অফলাইনে আইসিটি কিন্তু পড়াই না। সবাই আমার ফিজিক্সের স্যার চেনে, বুঝলে, সবাই আমার ফিজিক্সের স্যার হিসেবেই চেনে অফলাইনে, কেউ আমাকে আইসিটি স্যার হিসেবে চেনে না। শুধু তোমরা জানো বা অনলাইনের মানুষজন জানে আমি আইসিটি পড়াই, বাট আমি মেনলি ফিজিক্স পড়াই। তো অফলাইনে পড়াই, অফলাইনে আমার সাদা বোর্ড, হোয়াইট বোর্ডে লিখে যে মজা, আহ। ঠিক আছে, এই যে ধরো আমি আগামীকাল পড়াবো, তো মানে আমার অফলাইনে আমার যে ব্যাচ ওইখানে আমি পড়াই, সো ওদের সাদা বোর্ডে পড়াই। সাদা বোর্ডের পড়ার যা মজা, মানে পড়ানোর যা মজা, আহ। আমাদের সময় ধরো চকবোর্ড ছিল, আমাদের সময় স্যাররা চকবোর্ডে পড়াইতো। ঠিক আছে, আমাদের স্যাররা চকবোর্ডে পড়াইতো, সেটাও একটা মজা। আমাদের যে মৈতর স্যার, এই যে আমি তোমাদেরকে এখানে বলি না এ বি প্লাস এরকম করে পড়ে, ওই স্যার পড়াইতো। সো এই স্যাররাও দেখা যেত যে চকবোর্ডে পড়াতো। আমি যখন চকবোর্ডে পড়াইতে গেছি, চকবোর্ডে লেখা খুব ডিফিকাল্ট, আমার কাছে লাগছে চকবোর্ডে লেখা ডিফিকাল্ট। আর এইখানে হাতের লেখা সুন্দর হয় না, হোয়াইট বোর্ডে লিখলেই সেই মজা, সেই মজা হোয়াইট বোর্ডে। আচ্ছা আসো আমরা এখানে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, কম্বিনেশন কেমনে লিখবো সেটা শিখাইছিলাম, যে তিনটা চলকের মধ্যে লাস্ট যে চলক থাকবে তার থেকে 0 1 0 1 0 1 0 1 এমনে শুরু করতে থাকবো, মনে আছে? হ্যাঁ, 0 1 0 1 0 1 এমনে করবো, তারপরে 0 0 1 1, তারপরে 4টা 0 4টা 1, 8টা 0 8টা 1, 16টা 0 16টা 1, 32টা 0 32টা 1, এমনে এমনে যাবো। মনে পড়ে এই ঘটনা শিখাইছিলাম। স্যার আপনি ফিজিক্স পড়ান? স্যার এনাম হয়ে গেছে, এনাম হয়ে গেছে, আপনি ফিজিক্স তো পড়ান? ও ভাই না, আমি ইন্টারে ফিজিক্স পড়িনি। তোমরা জানো আমি শিখতে ম্যাথ ক্লাসও নিছি,
তোমরা জানো শিকোতে আমার দেখবা ইউটিউবে ম্যাথ ক্লাস নেওয়া আছে, ভালো না, আমারই ভালো না, আমারই ভালো ম্যাথ ক্লাস না। ম্যাথ অত, আমি হয়তো ম্যাথ ভালো পারি, আমি আরেকজনে শিখাইতে পারি না অত ভালো। ধরো তোমাদের এই যে ইকবাল ভাইয়া, এনাম ভাইয়া, সৌরভ ভাইয়া, ইমন ভাইয়া, এরা যত সহজে শিখাই ফেলে ম্যাথ, আমি কেন জানি শিখাইতে পারি না। আমি বলি এর বোঝে না কেন, এই সোজা জিনিস দেখ বোঝে না, আমি এরাম ইয়ে করে ফেলি। তো আমি এরা ম্যাথ পড়াইতে গেছি, বাট হয় না আসলে, আমি পারি না ওইটা ভালো। তো ফিজিক্সটা খুব ভালো পারি, আইসিটা কম কম, আইসিটা কম কম পারি। আচ্ছা আসি, তবে হ্যাঁ বায়োলজি বেশি ভালো পারি। আসলে বায়োলজি আমি পড়াই না দেখি আসলে অনলাইনে অনেক টিচারের উত্থান। আমি একসময় ভাবছিলাম যে আমি বায়োলজি পড়াই, ঠিক আছে, শিখোতেও ধরো ছেড়ে দিচ্ছি বায়োলজি, থাক ছোট সাবজেক্ট, ছোটখাটো মানুষ ওরাই পড়াক, কবিরাজদের সাবজেক্ট ভাই, এইটা নিয়ে এত মাথা খারাপ করার কিছু নেই। ফিজিক্স এটা আইনস্টাইনের সাবজেক্ট, এটা আইনস্টাইনের সাবজেক্ট। সো তখন ভাবলাম যে ফিজিক্সটা আসলে পড়ানো একটা সম্মানের ব্যাপার, ইজ্জত কা সওয়াল হ্যাঁ, ইজ্জত কা সওয়াল হ্যাঁ। পরে বায়োলজি আসলে ওটা কেমন কবিরাজদের সাবজেক্ট, আমার কাছে ওইটা খুব একটা আসলে মানে ইয়ে লাগে না যে ভাই, দেখা যাচ্ছে মানুষের চোখ দুইটা, ওরা পড়ায় মানুষের চোখ দুইটা, না না বই লেখা আছে মানুষের অক্ষিপট দুটি, কেন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে মানুষ দেখে নাই, মানুষ মানুষের দেখে নাই। তারপরে চোখের ভেতরি কালো অংশ কিংবা ওই যে যে অংশটা থাকে ওটাকে বলে আইরিশ, ভাই মানুষের আইরিশ এই কালো হয়, সবুজ হয়, নীল হয়, এগুলোই লাগে, তো দেখাই যাচ্ছে, বলার কি। তারপরে কি, না না আমরা তো এইভাবে মানবো না, মানুষের বৃক্ক দুটি, ভাই মানুষের কিডনি দুইখানি হয়, আমরা কিডনি বলবো না, আমরা বলবো এটা বৃক্ক, আমরা ওটাকে বৃক্ষই বলবো। ভাই এই যে আইফোন, এই আইফোন কিনতে গেলেই মানুষ কয় একখান কিডনি বেঁচে দিয়ে লেগেছে। ভাই ভাই যদি একটা কিডনি বেঁচে দেয় মানুষটা বেঁচে থাকে কেমনে, আর একটা কিডনি নিশ্চয়ই আছে, আল্লাহ দিয়ে রেখেছে। না 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 আমরা তো পড়বো কিডনি দুটি। তারপরে বৃক্কের একক হচ্ছে নেফ্রন, হ্যাঁ ভাই বৃক্কের একক নেফ্রন জেনে কার কি হয়েছে, মানুষের শরীরের একক কোষ জেনে কার কি হয়েছে, স্যাড। এরপরেও তোমরা অনেকে কবিরাজ হইতে চাও, আমি জানি না কেন তোমাদের এই 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 দশা। যাই হোক, এখানে আসি করি 01 01 01, 8টা দিছি এখানে, 8টা। এরপরে দুটো করে 0, দুটো করে 1, দুটো করে 0, দুটো করে 1। এরপরে সাইডে করে 0, সাইডে করে 1। দেখিছো আমি কত ফাস্ট লিখতে পারি, হ্যাঁ ক্লাসে এই জন্যই ফার্স্ট হতাম, এই জন্য ক্লাসে ফার্স্ট হতাম, তোমরা তো জানো না, এই জন্য ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু ফার্স্ট বয় আমার বলতো, ফার্স্ট বয় ফার্স্ট। হ্যাঁ যাই হোক, এরপরে এ থেকে এবার এই জায়গায়, এবার এই জায়গাটা খেয়াল করো, এই এ থেকে এ বার করব, মানে যত জায়গায় 0 আছে এর তত জায়গায় 1 হবে, যত জায়গায় 1 আছে তত জায়গায় 0 হবে। তাহলে কি করব, এখানে 0 পরপর 4টা 0, তাহলে আমি আগে সাইডে 1 বসাই দিই চোখ বন্ধ করে, তারপর আছে 4টে 1, আমি 4টা 0 তাহলে বসাই দিই, যেহেতু এ থেকে এখানে হয়েছে এবার, জাস্ট এমনি লেখাই দিছি। এরপরে এখানে আছে বি বার, তাহলে আমাকে করতে হবে জাস্টিন বিবার। তো এখান থেকে এখানে একটু খেয়াল করবো, হ্যাঁ এবার এই দুইটা জায়গায় খেয়াল করবো, 0 0 তাহলে হবে 1 1, তাই না, 1 1 1 1 তাহলে হবে 0 0 0 0 তাহলে হবে 1 1 1 1 তাহলে হবে 0 0। হ্যাঁ কত সহজ না, এটার আবার 3 ভেবে না কেউ, এটার আবার 2 ভেবে না কেউ, এটা কিন্তু 1 লিখেছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপর দেখো যে এই লাইনটা, এই যে এই জায়গা, এই জায়গা হচ্ছে এই এ বার বি বার আর সি, এই তিনটাকে অ্যান্ড অপারেশন করা হয়েছে, এই তিনটাকে অ্যান্ড অপারেশন করা হয়েছে, মানে তিনটাকে সোজা বাংলায় গুণ করেছে। অ্যান্ড মানে গুণ করলেও হয়, কিন্তু এই যে অ্যান্ড অর করতে গেলে 1 1 এসে অ্যান্ড আর অরের মধ্যে একটা ঝামেলা লাগে, ঠিক আছে। এই তিনটা গুণ করেছে, তাহলে তুমি গুণ দাও, আসো গুণই করি আমরা, অত শত ঝামেলা বাদ। 0 1 1 গুণ করলে কত হয় 0, 1 1 1 গুণ করলে কত হয় 1, 0 1 0 গুণ করলে কত হয় 0, 1 1 0 গুণ করলে কত হয় 0, 0 0 1 গুণ করলে কত হয় 0, 1 0 1 গুণ করলে কত হয় 0, 0 0 0 গুণ করলে হয় 0, 1 0 0 গুণ করলেও 0 হয়। খুব কঠিন জিনিস, সত্যক সারণী বানানো শেষ, শেষ, সত্যক সারণী বানানো শেষ। লিখেছে স্যার অসুস্থ হইলে তো ডাক্তারের কাছেই যান, এই তোর ডাক্তার কি দিয়ে পরীক্ষা করে বলো তো, কাছে গেলি কি দিয়ে পরীক্ষা করে, সবার আগে যে কানের মধ্যে একটা ঢুকই নেই, এই কারণ ডাক্তারের তো আসলে কান নেই,
ডাক্তারে কান নেই। আরে ভাই, মানুষ যখন প্রেমে পড়ে, মানুষ তখন এরম জড়াই ধরেই বলে আমি সব শুনতে পাচ্ছি, হার্ট টু হার্ট কথা ট্রান্সফার হচ্ছে, আর ডাক্তার চোখের সামনে এরম করে সেল ফেলায় বসে রয়েছে, আমি তোমার হার্টবিট শুনতে পাচ্ছি না, ভেরি সরি, আমি বয়রা হয়ে গেছি খানিকক্ষণের জন্য। তারপরে কানের মধ্যে একটা মেশিন দেয়, ওটার নাম কি, স্টেথোস্কোপ। ওটা কিরা বানাইছে, ফিজিক্স নাকি বায়োলজির লোক, কিরা বানাইছে? ফিজিক্সের লোক বানাইছে। এটা না দিলি ডাক্তার সারা জীবন এরকম এরকম, আমি তো কিছু শুনতে পাচ্ছি না, বয়রা হয়ে গেছি ডাক্তারি পড়ে কবিরাজি করে। তখন কি করবা? তখন কি করবা? হ্যাঁ, ফিজিক্স না হইলে ডাক্তারের কাছে গেলে কি করতো শুনি, কি করতো? আইছে। যাই হোক, সূত্রক সারণী বানানো শেষ, সরলীকরণ করাও শেষ। এবার পরেরটাই, বুলিয়ান সমীকরণ নির্ণয় করো এবং সরল করো। এরকম একটা ছবি দেওয়া থাকবে প্রশ্নে, ছবিটা পরীক্ষার খাতায় নিজের খাতায় আঁকবা, তারপরে এইখানে বসাবা, সরলীকরণ সমীকরণ নির্ণয় করো এবং সরল করো, এই ঘটনা ঘটাইতে হবে। প্রথমে আমাদেরকে যখন এরকম প্রশ্ন দিবে, আমরা সবার আগে এখানে হচ্ছে গেটের নামগুলো লিখবো। তো এই গেট, এটা চেনা যাচ্ছে, এটা হচ্ছে নট গেট, তাই না? দেখি তোমরা বলো, এই গেটটার নাম কি? দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমি জিজ্ঞাসাবোধক চিহ্ন দিছি, এই গেটটার নাম কি? দেখি তোমরা বলো, বলো এই গেটটার নাম কি? ওকে, ওকে, হ্যাঁ, ওকে। বেশিরভাগই কারেক্ট অ্যান্সার দিয়েছো। কয়েকজন হয়তো দেখতে পাচ্ছ না যে অরের সামনে এখানে একটা বাবল হয়ে রয়েছে, যে একটা বাবল আছে এখানে, কিন্তু একটা বাবল আছে, ঠিক আছে, এখানে একটা বাবল আছে, তাহলে এটাকে অর বলা যাবে না ভাইয়ারা, এটা বলতে হবে নর গেট, নারী গেট না, এটা নর গেট। এরপরে এইটা হচ্ছে একটা অ্যান্ড গেট, অ্যান্ড গেট। এরপরে এটা আবার একটা নর গেট, নর গেট, ঠিক আছে, আবার একটা নর গেট। এবার আসো, বলছিলাম যে আমরা সবসময় এখানে দুইটা ভ্যারিয়েবল থাকলে এই যে দুইটা নিয়ে নিব, এ আর বি, এরপরে যদি আরো লাগে আরো নিব, সি ডি ই এফ, এমনি নিতে থাকবো। আচ্ছা, প্রথম কথা, এইখানে এ এইখানে গেল, তাহলে কি পাওয়া যাবে? এখানে এ যাবে, এ কে নট করলে কি হয়? এ বার হয়, এ তো আমি জানি। এরপরে এই যে বি, বি এইখানে যাবে, বি যদি এখানে যাই, বি কি হবে? বি, জাস্ট বি। এটাকে যখন নর করা হবে, নর মানে কি, এবার এর সাথে বি যোগ হয়ে পুরাটার উপর বার হবে, এটারে বলে নর, এটারে বলে নর। এরপরে এরপরে এই যে এই এ আবার এখানে গেছে, এ সরাসরি গেলে কি হবে? শুধু এ যাবে, এদেরকে অ্যান্ড করতে হবে, তাইলে এর সাথে এ অ্যান্ড হবে। তাহলে আসো, এই যে এ বার প্লাস বি হোল বার, এটার সাথে অ্যান্ড হবে এ। আচ্ছা, এরপরে যে বি, এই যে দেখো, এই যে বি, এটা সরাসরি এখানে গেছে, সরাসরি গেছে, তাহলে এইখানে জাস্ট বি আছে। সো আমার এখানে এই কালি দিয়ে লিখি, এইটার সাথে এইটা নর হবে, নর। নর মানে কি? ম্যাগি নুডলস, এটা ইন্টু এ, এইটার সাথে যোগ হবে বি, তার উপর পুরোটা বার, এইটা হচ্ছে নর গেট। দেখো বোঝা গেছে? দেখো বোঝা গেছে কিনা? ওকে, ওকে, ওকে। ভাইয়া, এক্সামে এগুলো কিভাবে লিখবো? ওরে আল্লাহ রে ভাই, এরম করে প্রশ্ন দিয়া থাকবে, এটা খাতায় তুলবা, তুইলে এমনি করে লিখবা, নো প্রবলেম, এইভাবেই লিখবা। কসে স্যার ক্লিয়ার, ক্লিয়ার শ্যাম্পু, ওকে, অল ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। আচ্ছা, এইবার আসি, ওই যে যেই সমীকরণটারে পাইলাম এই পাশে লিখি, তারপর এটা সরলীকরণ করব। সমীকরণ যাহাকে পাইলাম সেটা হচ্ছে এ বার প্লাস বি, সেইটার উপর হোল বার ইন্টু এ, এদের সাথে যোগ হয়েছে বি, তার পুরাটার উপর হোল বার। ঠিক আছে না? ঠিক আছে, আসো। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে সবচেয়ে বড় বারের কাজ আগে করা। সবসময় বলতেছি সবচেয়ে বড় বারের কাজ আগে করব, তাইলে বড় বারের কাজের জন্য এই যে এই অংশটা একটা, এই অংশটা একটা, মাঝখানে প্লাস, এদের উপর বার আলাদা হয়ে মাঝখানে গুণ হয়ে যাবে, ডি মর্গ্যানের সূত্র, ডি মর্গ্যানের সূত্র। আসি, তাহলে এই যে যা ছিল সেটারে লিখি আগে, বার ইন্টু এ দিয়ে এইটার উপর একটা বার দিচ্ছি, এই প্লাস ছিল তার জন্য এখানে গুণ দিব, আর এই যে বি ছিল এটার উপর বার দিয়ে দিব, ডি মর্গ্যানের সূত্র অনুযায়ী এভাবে আলাদা করে দিতে পারলাম। ওকে, এই যে ডি মর্গ্যানের সূত্র অ্যাপ্লাই করছি। এরপর আসো, এখন সবচেয়ে বড় বার কে?
এ হচ্ছে সবচেয়ে বড় বার, এইটা, এই বড় বারটাকে এবার আমরা আলাদা করব কিভাবে? ডি মর্গানের সূত্র, সমান সমান এই যে এই পোরশন আর এই পোরশন গুণ হয়ে দেখো এইভাবে আছে, তাহলে এদেরকে যোগ করে বার আলাদা করে দেব, যোগ করে বার আলাদা হয়ে যাবে কিভাবে? এই যে যোগ আগে দিয়ে দিলাম, এই পাশে এ লিখলাম এর উপর বার, আর এই পাশে এ বার প্লাস বি এর উপর হোল বার ছিল আগে থেকে, এখন আর একটা বার, ঠিক আছে? এইটা আর এর সাথে এই যে বি বার এখানে রেখে দিলাম। আচ্ছা এখানে ডাবল বার আছে, এখানে যে ডাবল বার আছে, তাহলে ডাবল বার থাকলে কি ওকে বাদ দিয়ে দেওয়া যায়, ডাবল বার থাকলে ডাবল বার ফেলাই দেওয়া যায়। তাহলে এবার এখানে কি লিখতে পারি? এ বার প্লাস বি প্লাস এ বার ইন্টু জাস্টিন বি বার। দেখো বোঝা গেল, দেখো বোঝা গেল ভাইয়া, ইঞ্জিনিয়ারদের মাথায় চুল পড়ে যায়, ডাক্তারদের মাথায় চুল পড়ে না, সো বায়োলজি ইজ দি রয়্যাল সাবজেক্ট। বাপ তুই যে কইছস তোর মাথায় যে চুল নাই এটা আমি শিওর, পারলি ছবি পোস্ট করিস। রয়্যাল বানানো ভুল, রয়্যাল বেঙ্গল টাইগার বানানি জানে না করতে স্যার। হোলবার না গোলবার? ও ভাই দুটোর কোনোটাই না, শুক্রবার, দুটোর কোনোটাই না, শুক্রবার ভাই, শুক্রবার। হ্যাঁ। আচ্ছা, এ কেমন প্রশ্ন? আচ্ছা এবার আসো, এবার আর এবার যোগ করলে কত হয়? 2 এবার, তাই না? 2 এবার, আর বি ছিল এই যে যোগ বি, এটার সাথে ইনটু বি বার, জাস্টিন বিবার। এবার এই গুণ ভেতরে করে দিই, বিরাকে তুলে দাও, এবার বি বার প্লাস বি ইন্টু বি বার। আমরা জানি এই যে বি ইন্টু বি বার এটা হয়ে যাবে 0, শেষে থেকে যাবে এবার বি বার। জাস্ট এই তুমি চাইলে আর এক লাইন লিখতে পারো ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে, এটা চাইলে লিখতে পারো। এই দ্যাটস ইট, শেষ। ডান। কার কার হইছে যে এই প্রবলেমটা বুঝতে সমস্যা হইছে? কার কার এই প্রবলেম বুঝিতে সমস্যা হইছে? কার কার দেখি তারা একটু বলো। যাদের যাদের সমস্যা হইছে তাদেরকে একটু বলি। এখানে আর একটা সেম প্রবলেম আছে, এটাও সলভ করে ফেলি চলো, ঠিক আছে? এখানে একটা সেম প্রবলেম আছে, সেম প্রবলেম সলভ করি। যাদের আগের ম্যাথ, এই যে এই ম্যাথটা বুঝতে একটু অসুবিধা হয়েছে, ওকে, এখানে সেম টাইপের আরেকটা ম্যাথ আছে, এখন এটা করব। দেখি তোমরা যারা পারো তারা আমার আগে করে ফেলো, যারা পারো তারা আমার আগেই করে ফেলো। আসো, এখানে আমরা অ্যাজ ইউজুয়াল এ, এখানে বি নিব, ওকে। আচ্ছা দেখো এটা নর গেট, আমরা আগে গেটগুলো আইডেন্টিফাই করি। এটা হচ্ছে নর গেট, নারী গেট না। এটাও 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 নর গেট, নারী গেট না। এইভাবে কওয়ার পরেও যদি কইস যে স্যার বুঝতে পারতেছি না কিরাম না লাগে, তখন কেন নর গেট, ফার্স্ট কেন নর গেট দেখা যাচ্ছে। এগুলো তো বায়োলজি বেশি পড়ার ফলাফল, এগুলোই বায়োলজি বেশি পড়ার ফলাফল। কেন? চুল হচ্ছে একটি বিশেষ টাইপের টিস্যু, যেখানে তোমার কুড়াল দিয়ে আঘাত করলেও তুমি কোনো ফিলিং পাবে না। বলো তো ভাইয়ারা কেন? বায়োলজি, বায়োলজি। বলো তো ভাইয়ারা কেন? কারণ চুলের ভিতর কোনো নার্ভ নাই, নার্ভ সিস্টেম নাই। মানে এই এই দেখলি ভাই পাঁচখান নরগেট চোখে দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে পাঁচখান নরগেট, এটা বোঝার জন্য আলাদা করে বোঝানো লাগে ভাই? এ তো সে বায়োলজির মতন অবস্থা করছি না, বায়োলজি কম পড়তে, এই তো মাথা খারাপ হয়ে যাবে না তো ভাই? 5টা নরগেট চোখে দেখা যাচ্ছে সোজা বাংলায়। আসো এবার এখানে এ, কে নর দিয়ে চালাইছি, নর দিয়ে চালালে কি হবে? এ বার। বি কে নর দিয়ে চালাইছি, পাবো বি বার, ওকে। এইবার দেখো এখানে এই জায়গা থেকে এই জায়গায় গেছে, তাহলে এখানে কি আছে? এইখানে কিন্তু আমার এই যে এ বার আসছে, ওকে। আবার আবার এই যে এই জায়গা থেকে এখানে আসছে, তাহলে কে আসছে? জাস্টিন বিবার। এবার আর বিবারকে নর করছে, এবার আর বিবারকে এই যে নর করছে। এরপরে যে নিচেরটা দেখো, এই যে নিচেরটা, নিচে আর একখান নরগেট আছে, নিচের নরগেট কি করছে? এই যে এইখান থেকে এখানে আসছে, তার মানে কি এটা এবার নাও এখানে লিখি, এই যে এবার। আর এই যে এইখান থেকে এইখানে আসছে, তাহলে এটা কি? এটা হচ্ছে বিবার, জাস্টিন বিবার, হ্যাঁ জাস্টিন বিবার। এবার আর না না, এটা তো শুধু এবার, এটা শুধু বি, এখানে শুধু বি, কিন্তু এর উপর বার নেই, খেয়াল করো। এই যে এইখান থেকে এইখানে এসেছে শুধু বি, বার নেই। এইবার এখানে এবার প্লাস বি হোল বার,
এই দুয়োকে আবার নর করেছে। আসো করি, তাহলে এ বার প্লাস বি বার হোল বার প্লাস এই যে এবার এইটা এ বার প্লাস বি হোল বার পুরোটার উপর বার, ব্যাস এই হয়ে গেল নর। তাহলে আমার যে ইকুয়েশন দরকার ছিল সেটা চলে এসে, এই যে সমীকরণ নির্ণয় করো এই অংশ ডান, সেইটাকে এবার সরল করব। আসো ওই সমীকরণকে সরল করব। এবার খাইছে রে বিশাল বিশাল বার। আচ্ছা প্রথমে এ বার প্লাস বি বার তার উপর বার, তারপরে প্লাস এ বার প্লাস বি তার উপরে বার, তারপরে পুরোটার উপরে বার। আসো সবচেয়ে বড় বারের কাজ আগে করব, সবচেয়ে বড় বারের কাজ। সমান সমান এই যে এই অংশ আর এই অংশ যোগ হয়ে আছে সবচেয়ে বড় বারে, তাহলে সবচেয়ে বড় বার আলাদা করে দিব, মাঝখানে গুণ দিয়ে দিব। কিভাবে স্যার? খুব কঠিন স্যার, খুব কঠিন। এই যে দিয়ে দিলাম ইনটু, এই যে প্লাসের জন্য ইনটু, এবার এর পাশে এটা ছিল বড় বারের অংশ দিয়ে দিলাম। তাহলে দেখছো সব জায়গায় ডাবল বার চলে এসে, এখানে ডাবল বার এখানে ডাবল বার, ও তো বাদ দিয়ে দেওয়া যায় ডাবল বার, পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস, ডাবল বার বাদ দিয়ে দেওয়া যায়। ইনটু এ বার প্লাস বি, এইটা আসলো সর্বশেষ। দেখো তো এইটা সমান সমান লেখা যায় না একবারে? এ বার প্লাস বি বার ইন্টু বি, হ্যাঁ এই এই ফর্মুলা লেখা যায় না? কোথা থেকে লেখা যায়? এই যে দেখো এক্স প্লাস ওয়াই জেড, এটা সমান সমান কি বলা যায়? এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখান থেকেও ঠিক সেম ভাবে হিসাব করো, একই জিনিস আসবে। তো দ্যাটস ইট, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো। তাহলে এখানে জাস্ট থেকে যাবে এবার। ভাই এত শত করার পরে এবার আসলো খালি, মজা লাগলো না, কুছ মজা নাহি আয়া। এবার আসলো, হ্যাঁ এই যে শুক্রবার, শুক্রবার আসছে, তাহলে শুক্রবার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই কামটা কে করছে? এই কামটা মানে জননী জন্ম দিয়েছ মানুষ করিতে পারো নাই, কি ঘটনা ঘটেছে দেখাও, কে করছে দেখি দেখি। নাম দিয়ে কি হবে, একদিন তো মরেই যাব। এই রে মানুষের অ্যাটেনশন, অ্যাটেনশন সিক করার 101টা পন্থা বাইরে ভাই, হ্যাঁ অ্যাটেনশন সিক করার 101টা পন্থা মানছে। আসি পরের ম্যাথে যাই স্যাররা। সত্যক সারণী থেকে লজিক্যাল ফাংশন নির্ণয়, যেটা কইছিলাম ডিরেক্ট বইয়ে নেই। সত্যক সারণী থেকে লজিক্যাল ফাংশন নির্ণয় ডিরেক্ট বইয়ে নেই। স্যাররা কি বেশি কষ্ট দিয়ে ফেলতেছে? একটু ব্রেক দিলে ভালো হয়, বলেন স্যাররা, একটু ব্রেক দিলে ভালো হয়? বেশি কষ্ট দিয়ে ফেলতেছি নাকি বলেন? স্যার ওইটা কি পেন্সিল দিয়ে আঁকবো? হ্যাঁ পেন্সিল দিয়ে। তোরা রয়্যাল সাবজেক্ট বায়োলজি মানে মানে মাথা পাতা ঠিক আছে নাকি ভাই? মনে রেখে আসো মাঝে মধ্যে মাথা পাতা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাও অনেকের একটু কষ্ট হচ্ছে হয়তো, তো একটা ছোট বিরতি দিই। চলো ছোট একটা বিরতি দিই, 7 মিনিটের একটা বিরতি দিই। ওকে, ক্লাস শুরু হবে আবার 7টা বেজে 25 মিনিটে। ওকে নাও 7টা বেজে 25 মিনিটে আবার ক্লাস শুরু করব। নাও ছোট একটা ব্রেক নিয়ে নাও, একটু চা পানি খেয়ে নাও। রয়্যাল স্যার, রয়্যাল সাবজেক্ট আইসিটি না রে ভাই, আমি আইসিটির জীবনে রয়্যাল সাবজেক্ট দাবিও করি না ভাই, সবচেয়ে সহজ সাবজেক্ট এটা, সবচেয়ে সহজ। আর যারা বায়োলজি নিয়ে উড়ি মরে যাচ্ছে, খুব কুল, ইউ আর সো কুল, নো প্রবলেম।
সবাই এসে পড়িস? বায়োলজি ছাড়া জীবন অচল, গায়ে হলদি ছাড়া জীবন অচল। শেখ ইব্রাহিম গায়ে হলুদ হয়েছে বাবা? কপাল পুড়েছে তার মানে। গায়ে তো সবেমাত্র হলুদ দেয়া হয়েছে, পরের দিন গায়ে লাল পড়বে। ঠিক আছে? আর গায়ে লাল পড়া মানে বোঝো, ইন্টার পাস করতে পারতেছে না, এখনই শাশুড়ির হাতের ভাত খাওয়ার ইচ্ছা। আগে ইন্টারটা পাস করে নেন বাবা, ইউনিভার্সিটিতে যে নেন, এতে দেখা যাবে আপনি ইন্টার পাস, শাশুড়ি 5 পাস, শ্বশুর 2 পাস, আর যাহাকে বিয়ে করিয়েছেন তাহা এখনো 5 বছরের শিশু। তাহলে এরাম করলেই তো হবে না, একটু বুঝে শুনে নাড়া দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি, চলো। আচ্ছা ভাইয়ারা, আগে থেকে একটু বলে নিই, 8টায় ক্লাস শেষ হওয়ার কথা, 8টায় শেষ হওয়ার 5-10 মিনিট বেশি লাগতে পারে, 5-10 মিনিট বেশি লাগতে পারে, আগে থেকে এটা বলে রাখলাম, কেমন? মন খারাপ কইরো না আবার। আসো শুরু করি। সত্যক সারণী থেকে লজিক্যাল ফাংশন নির্ণয়ের মেইন হ্যাক। 2টা কথা লিখবো এখানে, 2টো কথা ভাই, তোর বই লেখা নাই, জান প্রাণ দিয়ে লিখে নিবা, জান প্রাণ দিয়ে লিখে নিবা এই 2টা লাইন, সারা জীবন কাজে লাগবে 2টা লাইন। ভাইয়া আপনি আর তৈত ভাই কি ফ্রেন্ড? হ্যাঁ ফ্রেন্ড তো, ফ্রেন্ড। দুজন যদিও ভিন্ন সাবজেক্ট পড়াই, ও একটা বাজে সাবজেক্ট পড়ায়, আমি একটা ভালো সাবজেক্ট পড়াই, কিন্তু ফ্রেন্ড, মধ্যে কোনো শত্রুতা নেই। আচ্ছা, প্রথম কথা, একই লাইনে থাকা ভ্যারিয়েবল গুলো গুণ হবে। আসলে এটা এন্ড হবে, ওকে, এন্ড হবে। এই কথাটা লিখে নি সবাই। প্রথম কথা কি, এর কি বুঝাইছি তা বুঝাচ্ছি একটু পরেই, এটা কি বুঝাইছি সেটা একটু পরেই বুঝাচ্ছি। একই লাইনে থেকে ভেরিয়েবল গুলো গুণ হবে। 2 নাম্বার, আলাদা আলাদা লাইনে থাকা ভ্যারিয়েবল অথবা ভ্যারিয়েবলের গুণফলগুলো যোগ হবে। ওকে, এটা এই 2টা লাইন মনে রাখবো, জান প্রাণ দিয়ে হইলেও মনে রাখবো। বায়োলজি ভুলে যাব, কিন্তু এই 2টা লাইন মনে রাখবো, এটা এতটাই ইম্পর্টেন্ট। একই লাইন থাকলেই গুণ, ভিন্ন লাইন থাকলেই যোগ, সহজ হিসাব। একই লাইনে থাকলেই গুণ, ভিন্ন লাইনে থাকলেই যোগ। সবাই আমার সাথে সাথে পড়বা, একই লাইনে থাকলেই গুণ, ভিন্ন লাইনে থাকলেই যোগ। এই গুণ বলতে আসলে এন্ড অপারেশন বোঝাই, এই যোগ বলতে আসলে অর অপারেশন বোঝাই। ঠিক আছে? একই লাইনে সাবজেক্ট, এই সরি ধুর, একই লাইনে থাকলেই গুণ, ভিন্ন লাইনে থাকলেই যোগ। জাস্ট এতটুকু, জাস্ট এতটুকু, এতটুকু মনে রাখলেই চলবে বাপ, জাস্ট এতটুকু রাখলেই চলবে। মানে কি ভাই, এইবার বুঝাই, আসো এটা দিয়ে কি মিন করিছি। এইখানে একটা সত্যক সারণী দেওয়া আছে, দেখো এখানে বলেছে এফ ইকুয়ালস টু হোয়াট। তার মানে এই এ আর বি এর কম্বিনেশন থেকে আমি এফ এর মানকে কিভাবে বের করতে পারি সত্যক সারণী থেকে। স্যার আপনি বায়োলজিতে কত পাইছিলেন, এই প্রশ্ন আবার কেউ জিজ্ঞাসা করে নাকি? সি 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 সি, হ্যাঁ, বায়োলজিতে কত পাইছিলেন? আমার বায়োলজির নাম্বার জেনে তুমি কি করবা? এখানে খেয়াল করো, এখানে এইদিকে এদিকে 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 খেয়াল করো। এই সত্যক সারণী থেকে আমার এই সমীকরণটা বের করা লাগবে, আমি জানি না, আমি জানি না কেমনে বের করি। আচ্ছা, ওইখানে এফ লিখা না, তুমি ওইখানে লিখবা এফ। এফ তে ফেল, ফেল, কিন্তু দেখো আমরা ফেল করবো না, পাশই করব। এইখানে এই এফ এর মান কোথায় কোথায় 1, এইখানে 1, এইখানে 1, এই 2 জায়গায় 1। এইটা দেখে এইবার দেখো, তাইলে এই যে যত জায়গায় 0, এখানে এও 0, বিও 0, এটা কি একই লাইনে আছে না? এও 0, বিও 0, একই লাইনে আছে, তাইলে এই 2টা গুণ হবে। অর্থাৎ এখানে আমরা লিখবো এ বার ইন্টু বি বার। কেন এর উপর আর বির উপর বার দিলাম জানো? কারণ এর মান 0, বি এর মান 0। যদি এর মান 1 আর বি এর মান 1 হতো, তাহলে আমরা শুধু এ আর বি লিখতাম। প্রথম কথা আবার বুঝাই, এফ এর মান 1 আছে কোন লাইনে?
এই লাইনে এফ এর মান 1। সো যেহেতু এফ এর মান 1, তার জন্য এ এর মান 0, বি এর মান 0। এখন এখানে 0 0 লিখা যায় না, এ বার আর বি বার লিখতে হয় 0-র জন্য। আর যেহেতু একই লাইনে আছে তাই এদের হচ্ছে গুণ দিছি, এই যে এখানে গুণ দিছি বা অ্যান্ড করছি। এরপরে দেব যোগ। যোগ এই লাইনেও দেখো এফ এর মান 1, তার জন্য এইখানে কি কি আছে, এ এর মান 1, বি এর মান 1। তাইলে এখানে লিখবো এ ইন্টু বা অ্যান্ড বি। বের হয়ে গেছে আমার কিভাবে সত্যক সারণী থেকে লজিক্যাল ফাংশন নির্ণয় করতে হয়। কি খুব কঠিন? বলো, খুব কঠিন লাগলো? তাহসান ভ্যারিয়েবল মানে কি? ভাই তুমি গান গাও, ভাই তুমি ওই তাহসান হয়ে যাও, এই আইসিটি ফাইসিটি পড়া দরকার নেই। ভ্যারিয়েবল কি, ওই ইয়ে পড়ো, এই গান গাও ভাই। আলো আলো আমি কখনো তোমার হব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, তুমি আর তো কারণ শুধু না, শুধু আমার যত দূরে চলে যাওয়ার হবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাত্তায় শুধু তুমি আমার, তবে আজ এত একা কেন, আলোক হয়ে দূরে কেন, আলো আলো আমি কখনো ওই খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। ঠিক আছে, এমনি গান গাও। ভ্যারিয়েবল কি আর বোঝা লাগবে না বাপ, হয়ে গেছে, ভ্যারিয়েবলের কাম অলরেডি শেষ ভাই, ভ্যারিয়েবল মরে গেছে বহুত আগে, 1971 সালে মৃত্যুবরণ করিল ভ্যারিয়েবল। পরে আমি আবার বাসায় এখানে আনিলাম কোনোভাবে, তুমি আজকে আবার হত্যা করে ফেললে ভ্যারিয়েবল রে। সো বেটার গান, গান গাওয়া ভালো। আর এই যে এক ক্যাটাগরির পিপল আছে, স্যার পরীক্ষাতে আসলে কিভাবে লিখবো স্যার? পরীক্ষাতে আসলে এই যে আমি তো সোজা করে লিখেছি, হ্যাঁ তুমি করবে কি উল্টে যাবা। পরীক্ষার হলে আসলে স্যাররে বলবা, স্যার আমার স্যার যখন পড়াইছিল তখন স্যার সোজা সোজা হাতে লিখেছিল স্যার। তখন আমি কি করব স্যার, আমি ক্লাসের স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, স্যার রিপ্লাই দেয়নি, তাই আমি ভাবলাম স্যার আমি পাটা উপরের দিকে দিয়ে হাত নিচে দিয়ে তারপরে এইভাবে এইভাবে লিখবো স্যার। হ্যাঁ এটা বেটার ভাইয়া, ওকে। স্যার বার দিলেন কেন? গুড কোয়েশ্চেন, আবার বোঝাই। এখানে দেখো ভাই এর মান 0 তাই এর উপর বার দিছি, বি এর মান 0 তাই বি এর উপর বার দিছি, একই লাইনে তাই গুণ দিছি। এরপরে এই লাইনে চলে আসছি তাই যোগ দিছি যেহেতু ভিন্ন লাইন। এইখানে দেখো এর মান 1 তাই বার দেইনি, বি এর মান 1 তাই বার দেইনি, কিন্তু যেহেতু একই লাইনে গুণ দিছি। বুঝা গেছে? পরেরটাই আরেকটা এক্সাম্পল দেখি। এইখানে আরেকটা ফাংশন দিয়া, আরেকটা সত্যক সারণী দিয়া আর কি, এখান থেকে লজিক্যাল ফাংশন বের করব। এফ এর মান বের করব। আগে এইখানে আসি, এফ এর মান 1 কোথায় কোথায়? এইখানে এফ এর মান 1, এইখানে এফ এর মান 1। যারা আগের ম্যাথটা বুঝিছো তারা দেখো তো এটা নিজেরা পারো কিনা। এটার অ্যান্সার কি হবে? এফ সমান সমান, আমার আগে এখানে লিখে দাও তো চ্যাট বক্সে দেখি। খেয়াল করো, প্রথমে এইখানে আছে 1, এই লাইনে এর মান 0 তাইলে এখানে বসাবো এ বার, বি এর মান 1 তাই বসাবো শুধু বি, দুইটা একই লাইনে আছে মাঝখানে অ্যান্ড। এরপরে এইখানে আছে এর মান 1, সরি এফ এর মান 1 আর কি, তার জন্য এর মান এখানে 1 বসাবো শুধু এ, বি এর মান 0 বসাবো তার জন্য বি বার, এই দুইটা একই লাইনে আছে তার জন্য বসাবো মাঝখানে অ্যান্ড, আর এই দুইটা ভিন্ন লাইনে তাই তাদের মাঝখানে বসাবো যোগ। এখনো কি বুঝিনি? বলো এবার। এই যে অনেকেই অ্যান্সার করে ফেলেছে, সাইমা, নিহা, আইমান, তাহমিম, ফারজানা, তারপরে ফারহানা, এমডি জুবায়ের, আইন না কি নাম, তারপরে আরো শরীফুল, ফাহিমা, এরকম সামথিং। গুড। সাউদা, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, বুঝছি ভাই, গুড। এই তো বুঝে গেছো। তোমরা নিজেরাও জানো না, তোমরা অজান্তে দুটো বড় বড় জিনিস শিখে ফেলিস। তোমরা অজান্তে দুইটা বড় বড় জিনিস শিখে ফেলছো, দেখবা। একদম নিচে আসি, একদম নিচে আসি বাবা, একদম নিচে আসি। তোমরা জানো তোমরা অজান্তে দুইটা বড় বড় জিনিস শিখে ফেলছো, অজান্তেই। তুমি নিজেও টের পাওনি যে তোমার এই জিনিস শিখাই ফেলেছি। কি জানো? এর আগে যে লজিক গেটটা দেখলে, এই জিনিসটাকে বলে এক্স নর গেট, এটাকে এইভাবে লেখা হয়, ঠিক আছে? এই লাইন সমান এই লাইন, এবং এইখানে যে বক্সটা দেখতেছো এটাকে বলে এক্স নর গেটের সত্যক সারণী। এরপরে এইখানে সত্যক সারণী থেকে ইকুয়েশন আনলে
এটারে বলে শুধু এক্স অর গেট, এটাকে বলে এক্স অর গেট। তোমার অজান্তেই দুই গেটের সত্যক সারণী থেকে কেমনে তার ইকুয়েশন বের করা হয় শিখাই ফেলিছি, তোমার অজান্তেই দুই বড় বড় জিনিস শিখাই ফেলিছি। এবং মজার ব্যাপার কি জানো, এই সত্যক সারণী এবং গেট এবং সমীকরণ এইচএসসি পরীক্ষা 2026 সালে আসবে, লিখে রাখো, বোর্ড প্রশ্নে আসবে, আমি বলে রাখিছি। এটা এইচএসসি পরীক্ষা 2026 সালের বোর্ড প্রশ্নে আসবে, লিখে রাখো। না আর আমার সাথে ছবি তুলে দেখো, যাতে পরে প্রমাণ দিতে পারো। যাতে পরে প্রমাণ দিতে পারো। হ্যাঁ, এগুলোর একে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে। নাও এটা ছবি তুলে নাও, যাতে পরে প্রমাণ দিতে পারো যে এই যে স্যার আপনি কইলেন আসেনি, কিন্তু দেখাইও কোন বোর্ডে, সব বোর্ডে, কত কোন বোর্ডে কি। এই যে নাবিহা তাহসিন, এই পাগল হয়ে গেছে ভাই, একে ক্লাস থেকে বের করে দেন ভাই, অতিরিক্ত বায়োলজি পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এখনই বের করে দেন ক্লাসের থেকে ভাই। হ্যাঁ, না মানে ব্লক ফ্রম চ্যাট। হ্যাঁ, ও পাগল হয়ে গেছে। তোমাদের মধ্যে নাবিহা তহসিন নামে একটি মেয়ে আছে, তোমরা তার আত্মার মাগফিরাত কামনা করবা। আত্মার না, আসলে মানসিক আত্মার মাগফিরাত কামনা করবা। খুবই খারাপ অবস্থা তার মানসিক অবস্থা, মেয়েটা পাগল হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক আছে। তোমাদের এই গ্রুপেও দেখবা প্রশ্ন দেয় মেয়েটা মাঝে মধ্যে, সো তার জন্য দোয়া করবা। হ্যাঁ, দোয়া করবা। স্যার শিখতে ফিজিক্স আপনি পড়ান? হ্যাঁ পড়াই তো, 25-এর ক্লাস আজকেই নিছি, বুঝলে, 25-এর সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়াচ্ছি। তোমাদেরও ক্লাসে আসবো ইনশাল্লাহ, তোমাদের ক্লাসেও ফিজিক্স ক্লাসে দেখা হবে সামনের কোয়ার্টারেতে। স্যার কফি খাচ্ছেন? না, চা, চা খাচ্ছি। এই দেখা যাচ্ছে না, এই যে মির্জাপুর, মির্জাপুর টি ব্যাগ। আচ্ছা, পরের প্রশ্নে যাই। তাহলে একটা প্রশ্ন ফাঁস করে দিলাম, মনে থাকবে? এটা মনে থাকবে? এই সবাই কি স্ক্রিনশট নিছো? সবাই নিছো? এই যে মনে থাকবে, দেখো এই যে, এই যে কি কঠিন জিনিস শিখাই ফেললাম এইখানে, তো কি কঠিন জিনিস শিখাই ফেললাম, মনে থাকবে তো? বুঝো কিন্তু? ওকে, চলো এবার পরবর্তী সেকশনে যাই। এইখানে আরেকটা বড় চার্ট দেওয়া, বড় সত্যক সারণী। এই বড় সত্যক সারণী থেকে সামহাও আমাকে ইকুয়েশনটা বের করতে হবে, এফ এর মান কত, হোয়াট ইজ দি ভ্যালু অফ এফ। হ্যাঁ, আসো, এইখানে দেখা যাচ্ছে এফ এর এইখানে মান 1, এইখানে মান 1, এইখানে মান 1, তিন জায়গায় এফ এর মান 1 দেখা যাচ্ছে। এইখানে যখন এফ এর মান 1, তখন এর মান কত? 0, তাহলে এইখানে আমরা বসাবো এ বার। যখন এখানে মানটা কত, বি এর মান 0, এখানে বসাবো বি বার, জাস্টিন বিবার। এইখানে সি এর মান কত, দূর 0, এখানে বসাবো তার জন্য সি বার। তিনখানাই একই লাইনে অবস্থিত, তাইলে এদের মধ্যে দিয়ে দিব এন্ড বা গুণ। এবার চলো, এই লাইনে এফ এর মান 1, তখন এর মান কত, 0, বসাবো এর ওপর বার। বি এর মান কত, 1, বসাবো শুধু বি। সি এর মান কত, 0, বসাবো সি এর ওপর বার। তাহলে যেহেতু তাহারা একই লাইনে অবস্থিত, ইহাদের মধ্যে এন্ড অপারেশন দিয়ে দিলাম। তারপরে এইখানে আছে 1, তাই না? এই যে এখানে আছে 1, তাইলে তার জন্য এর মানটা কত, এর মান এখানে 1, তাহলে শুধু দেব এ। বি এর মান কত, 1, শুধু দেব বি। বি একটু বেশি ছেড়া বেড়া হয়ে গেল, বি। এরপরে সি এর মান কত, 0, তাই দিব সি বার। একই লাইনে তাহারা অবস্থিত, এর জন্য মধ্যে এন্ড চিহ্ন। আর এই যে তিন লাইনে, দ্যাটস ওয়াই তাদের মধ্যে একটা করে অর অপারেশন বা যোগ চিহ্ন বের হয়ে গেছে। কিভাবে আমার কি নাম কয়, সত্যক সারণী থেকে লজিক্যাল ফাংশন বের করে, এই হচ্ছে সিস্টেম। মনে থাকবে? মনে থাকবে যে সত্যক সারণী থেকে লজিক্যাল ফাংশন কেমনে বের করা হয়। মুশফিকুর এখন ক্লাসে জয়েন করে বলতেছে স্যার কুইজ নিতে চাইছিলেন, তার কি হলো? নেইনি রে ভাই, নেইনি। আমি আবার কথা দিয়ে কথা রাখি না, কুইজ নেইনি, ধুর, কুইজ আবার নাই। বায়োলজির কুইজ নিছি আজকে, ক্লাসে ঢুকে বায়োলজির 5টা কুইজ নিছি। প্রথম প্রশ্ন ছিল ফুসফুসের পর্দার নাম কি? অ্যান্সার হচ্ছে প্লুরা। প্লুরা। তোমাদের আগের ক্লাসে আমাকে জিজ্ঞাসা করতেছে, ক্লাস 9-10-এর ছোট ছোট বাচ্চারা
আমার জিজ্ঞেস করছে স্যার বলেন তো ফুসফুসের পর্দার নাম কি? আমি বলেছি পুলুরা। ওরা তো ওই হাই হাই, সে কি স্যার তো ফিজিক্স বায়োলজি পারে। আমি ওদেরকে তারপরে জিজ্ঞাসা করলাম, বলো মোবাইলে কয়টা সার্কিট আছে, মোবাইলের ফার্স্ট সার্কিটের নাম কি? ওরা হা কে তাকায় রয়েছে, কোনো রিপ্লাই নাই এখানে, কোনো রিপ্লাই। হঠাৎ করে আমার চ্যাট বক্স ফ্রিজ হয়ে গেছে, হঠাৎ করে চ্যাট বক্স ফ্রিজ হয়ে গেছে, বুঝলে? আচ্ছা স্যার কখনো কোনো জায়গায় বিয়োগ হবে না? জীবনেও বিয়োগ হবে না, খালি কোনোদিনও বুলিয়ানে বিয়োগ করেছি? এখনো বুলিয়ান অংশে বিয়োগ করেছি কোনোদিন? না, সব যোগ, সব যোগ। যারা এটাও বুঝিনি, ওই যে উম্মে সালমা লিখছে আবার বোঝাই দেন, যদি না বুঝাতে কি চলো আরেকখান করব, এইখানে আরেকখানা আছে, আরেকখানা সেম টাইপ। এফ এর মান বের করতে বলেছে সত্যক সারণী থেকে, সমীকরণ বের করব। এফ এর মান এইখানে 1, এইখানে 1, এইখানে 1, এইখানে 1, চার জায়গায় 1, চার জায়গায় 1। নাও তোমাদের কাছে প্রশ্ন, এই সত্যক সারণী দিয়ে তোমাকে যদি প্রশ্নে বলে এই সত্যক সারণীর লজিক সমীকরণে কয়টি অর অপারেশন হবে, তার অ্যান্সার কত বলো তো? এই যে এখানে হচ্ছে প্রশ্নটা লিখছি, এই সত্যক সারণী থেকে প্রাপ্ত লজিক সমীকরণে কয়টি অর অপারেশন হবে? দেখি তোমরা বলো, তোরা কি অ্যান্সার দিছে? কয়টি অপারেশন হবে? ভেরি গুড, চারটা। তাহলে বুঝাই ফেলিছি। যারা বুঝো নাই তারা ভাবো যে বললাম না আলাদা আলাদা লাইনে গেলে যোগ হবে বা অর হবে। এই যেখানে কয়টা আছে, 1 2 3 4, চারটা লাইনে 1 আছে, তাহলে অ্যান্সার আসবে চারটা অর অপারেশন আসবে। তাহলে আমরা আগেই বসাই রাখি, আসো এই যে এফ এটা সমান সমান, আমি এই যে চারটা অর অপারেশন বসাই রাখিলাম, চারটা। একটু শেষের দিকে এসে বেশি ঘেষ্টা ঘেষ্টি হয়ে যাচ্ছে, একটু কম ঘেষ্টা ঘেষ্টি করায়। একখান, দুও, তিনোগা, চারোগা। হ্যাঁ এবার ঠিক আছে। এবার আসো একটা একটা করে বের করি। এইখানে যখন 1, তখন এই পুরো সারিটার দিকে খেয়াল দাও। এক্স এর ভ্যালু কত? 0, বসাবো এক্স বার ইন্টু, যেহেতু একই লাইনে। ওয়াই এর ভ্যালু 1, শুধু ওয়াই বসাবো ইন্টু বা এন্ড। জেড এর ভ্যালু 0, তাই বসাবো জেড বার। প্রথমটা বোঝা গেল? আচ্ছা এরপরে ও আমি কি ভুল করছি? না না, 3টা অর চিহ্ন হবে নাকি? 3টা হবে, হ্যাঁ সরি সরি সরি, আমি তো ভুল করেছি। 3টা অর অপারেশন হবে, কারণ 2টা লাইনের মধ্যে একটা, এই 2টা লাইনের মধ্যে একটা, এই 2টা লাইনের মধ্যে একটা, 3টা অর হবে। সরি আমি ভুল করছি, 4টা অপারেশন না 3টা হবে, সরি আমারই ভুল গেছে। 4টা অর অপারেশন না 3 খেন হবে জেড বার। ওকে সমস্যা নেই, নাও 3 খেন। আচ্ছা এরপরে এই লাইনে যখন এই লাইনটা 1, এই যে এরা আছে, তখন এক্স এর ভ্যালু কত নিব? 0, তার মানে হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, তাহলে শুধু ওয়াই বসাবো ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে 1, তাই শুধু জেড বসাবো, ব্যাস। ঠিক আছে, এইবার পরেরটা, এইখানে ওয়াই এর ভ্যালু 1, তখন এই লাইনে কার ভ্যালু কত? এক্স এর ভ্যালু 1, নাও এক্স এর ভ্যালু 1 মানে শুধু এক্স, ওয়াই এর ভ্যালু 1 তার মানে শুধু ওয়াই ইন্টু জেড এর ভ্যালু 0, তার মানে জেড এর উপর বার। বোঝা যাচ্ছে? এরপরে আসো লাস্টে আর একটা এখানে বাদ আছে, এই যে 1 এর জন্য দেখো তিনটাই 1, তাহলে এক্স ও 1, ওয়াই ও 1, জেড ও 1। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি এক্স ওয়াই জেড, আলাদা করে আর এত কাহিনী করতে গেলাম না। এই হচ্ছে আমার এফ এর ইকুয়েশন। তোমরা দেখবা এই জিনিসকেই আমরা ব্যবহার করব হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, এইসব জায়গায় ব্যবহার করব। দেখবা এই কনসেপ্টগুলা, এইটা অন্যান্য পোলামান পারবে না। তোমার কলেজে জিজ্ঞাসা করবা এই সব দিয়ে যে দেখাও তো পারো কি না, ও বলবে এই তো বইয়ে নেই, এনে তো পারবো না, এই কিরাম করে হবে। তখন তুমি তোমার বন্ধুরে শিখাই দিবা, কবা যে এমনে এমনে করতে হয়। বুঝতে পারিছি? তো এটা ভালো জিনিস যে তুমি তোমার বন্ধুকে শিখাই দিবা, এটা ভালো জিনিস। তোমারও শেখা হবে, তোমার বন্ধুরও শেখা হবে।
ঠিক আছে? কখনো আমি শিখে গেছি, আমি আর কাউরে জানাবো না, এটা সিক্রেট, ওই সাহিব স্যার একটু শিখাই দিলে আমি আর কাউরে জানাবো না, না, এরম করলে জ্ঞান বাড়ে না, এতে আরও জ্ঞান কমে যায়। ঠিক আছে? তোমার যদি জ্ঞান বাড়াইতে চাও তাহলে নিজে যেটা শিখছো সেটা একজনকে শেখাও। আমার নো ইয়োর টিচারের ভিডিওটা দেখছিলা? আমি যখন ইন্টারে পড়ি আমি আমার এক বন্ধুকে পড়াইছিলাম তখন ফিজিক্স। তো এখান থেকে আমি সর্বপ্রথম বুঝি যে আচ্ছা, আমি তো পড়াইলে তো মানুষ বোঝে। আমার ওই বন্ধু মোটেও ভালো স্টুডেন্ট ছিল না, মোটেও ভালো স্টুডেন্ট না, কিন্তু দেখা যাচ্ছে পড়ালি তো বোঝে, তাহলে আমি মনে হয় পড়াতে পারি। প্রথমবার মনে হইলো যে আমি মনে হয় পড়াতে পারি। বুঝলে স্যার, এগুলো কি এক্সামে আসে? হ্যাঁ ভাই, এক্সামে আসে। এক্সামে না আসলে কেন পড়াচ্ছি? তাহলে এখানে অর অপারেশন কয়টা? 3টা করলাম ভাইয়া। এই যে এটার একটা, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে আরেকটা, 3টা। বুঝলে? তাহলে বোঝা গেল যতগুলো লাইন থাকবে, মানে 1 থাকবে যতগুলো, এই যে 1, তার থেকে একটা কম হবে অর অপারেশন। আসো এবার এক্স অর গেট। আমরা একটু আগে দেখে ফেললাম যে আমার যদি দুইটা ভ্যারিয়েবল এ এক্স অর বি এইভাবে লেখা হয় এক্স অর গেটের জন্য, এক্স অর গেট যার ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। হ্যাঁ, অর গেটের একটু একটু স্টাইলিশ ভার্সন, অর গেটের একটু স্টাইলিশ ভার্সন। ওকে, এখন এই যে এ এক্স অর বি, এটা সমান সমান লেখা হয় এ ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু বি। এটা সত্যক সারণী আগেই লেখা হয়ে গেছে, আগেই লেখা হয়ে গেছে, তোমাদের অবশ্যই মনে আছে যে সত্যক সারণী আগেই লিখে ফেলছি, বাট এখান থেকে আবার দেখাবো। এইটার ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এরকম দুটো দাগ দিবা, এখানে এ এখানে বি, তারপরে এরাম একটা দাগ দিবা, আবার এরাম একটা দাগ দিবা, দিয়ে এইবার অর্গেট আঁকো। এইটারে বলে এক্স অর্গেট। ঠিক আছে, এটাকে বলে এক্স অর্গেট। ঠিক আছে, এক্স অর্গেট। আচ্ছা আসো, এই যে এখানে দেখাই সত্যক সারণী। কিরকম? এই যে এ, এই যে বি, হ্যাঁ, এখান থেকে নিলাম। আচ্ছা, আমরা একটু এরকম ইয়ে করে যাই। ধরো আমি এখানে করলাম এ বার নিলাম, তারপরে ধরো এখানে বি বার নিলাম, তাইলে এ ইন্টু বি বার, বি ইন্টু এ বার, এই যে এই দুইটা নিয়ে তারপরে গুণ করব। হ্যাঁ, এই যে আমি এখানে লিখছি এ ইন্টু বি বার করব, তারপরে এ বার ইন্টু বি করব, আর লাস্টে এ এক্স অর বি, তার মানে এই দুইটা অর করব লাস্টে জাস্ট। তাহলে দুইটা ভ্যারিয়েবল, 4 রকম কম্বিনেশন সম্ভব, 4 রকম কম্বিনেশন সম্ভব, রাইট? 4 রকম করি আমরা। আসো, এই যে 0 1 0 1 0 0 1 1, এইবার যদি কইছো স্যার এই লাইন কি নাম করে আসলো বুঝিনি, বুঝিনি, ডিরেক্ট এই এক্স অর গেট ছুঁয়ে মারবো, ডিরেক্ট এক্স অর গেট ছুঁয়ে মারবো। ঠিক আছে, এরপরে আসি, এই যে এ থেকে এ বার করব, তাহলে 0 আছে, তাহলে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। বি থেকে বি বার করব, বি 0, জাস্টিন বিবার 1 হবে। সরি, দূর, এই জাস্টিন বিবারের নাম এই জন্য নিতে চাই না, এটা গান ভালো গাই না, উল্টো খারাপ করে দেয়। 1 0 0 1 1 0। এবার বলেছে এ বার আর বি গুণ করো, মানে এ বার আর বি হচ্ছে অ্যান্ড করতে বলছে, তার মানে যে এ বার আর এই যে বি, এই দুইটা অ্যান্ড করে এখানে বসাইতে হবে। তাহলে 0 আর 1 অ্যান্ড করলে হয় 0, 0 1 আর 1 অ্যান্ড করলে হয় 1, 0 আর 0 অ্যান্ড করলে হয় 0, 1 0 অ্যান্ড করলে হয় 0। এরপরে এ বার আর বি এই দুইটাকে অ্যান্ড করতে বলছে, এই যে এ, সরি ভুল করলাম, দেখো তো ভুল করলাম মনে হয়, একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে মনে হয়, একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও, একটু ভুল হয়ে গেছে। এই এবার এই সাদা দাগ মুছে যাচ্ছে কেন? এই যে এই জায়গাটাই, এই যে এই জায়গাটাই এ ইন্টু বি বার বলছে, সো এই যে এ আর এই যে বি বার এই দুইটাকে মেইনলি আমার এন্ড করতে হবে, এইখানে এন্ড করতে হবে। সো আসো, তাহলে 0 আর 1 এন্ড করলে হয় 0, 0 0 এন্ড করলে হয় 0, 1 1 এন্ড করলে হয় 1, 0 1 এন্ড করলে হয় 0। আচ্ছা, এইবার ঠিক আছে। এরপরে এ বার আর বি, তার মানে এই যে এইটার এইটা, এইটা আর এইটা এবার এন্ড করতে হবে, এন্ড করতে হবে। তাহলে 0 আর 1 এন্ড করলে হয় 0, 1 1 এন্ড করলে হয় 1, 0 0 এন্ড করলে হয় 0, 1 0 এন্ড করলে হয় 0। আর লাস্টে এই দুইটাকে যদি আমি এই যে এন্ড করি, যোগ করি, তাহলে এই যে এ এক্স অর বি পাবো। এই যে এই ইকুয়েশন দেখো, এই যে এ এক্স অর বি পাবো, তাহলে এই দুইটাকে অর করতে হবে, অর অপারেশন।
তাহলে 0 0 0 0 1 1 1 0 1 0 0 0। এই হচ্ছে আমার XOR গেটের সত্যক সারণী। ওকে, এটা হচ্ছে XOR গেটের সত্যক সারণী। দ্যাটস ইট, দ্যাট মাচ ইজি। ঠিক আছে, দ্যাট মাচ ইজি। তাইলে আসলে আমার XOR গেট কি বোঝায়, কি মিন করে, কি মেসেজ দিতে চাই, সেটা এবার একটু বুঝো। XOR গেট কি মেসেজ দিতে চাই। যদি কখনো দেখো, এই যে আমার তো মেইন থিম হচ্ছে এ আর বি, তাই না? এ আর বি হচ্ছে ইনপুট, এইটা হচ্ছে আউটপুট। এ আর বি হচ্ছে ইনপুট আর ও হচ্ছে আউটপুট, বুঝো? এ কিন্তু ইনপুট, এ আর বি ইনপুট, আর এ হচ্ছে আমার আউটপুট। ঘটনাটা হচ্ছে যখন এ আর বি এর মান ভিন্ন হবে, যখন এ আর বি এর মান ভিন্ন হবে, কেবল তখনই XOR গেট অন হবে বা 1 হবে। যখনই আমার এ আর বি এর মান দুইটা ভিন্ন হবে, দেখো 0 1 1 0, তখনই কেবল XOR গেট 1 1 দেয়, বাকি সময় 0। দুইটা ভ্যালু সেম হইলে XOR গেট সবসময় ভ্যালু 0 দেয়, আর দুইটা ভ্যালু ভিন্ন হলে XOR গেট 1 দেয়। ওকে, আচ্ছা, এটা গেল XOR গেট। এরপরে আসো XNOR গেট। আচ্ছা, XNOR গেট এর সেম, এটাকে বলা হয় এক্সক্লুসিভ নর গেট, এটাকে বলে এক্সক্লুসিভ নর গেট। এটার ইকুয়েশনও প্রায় কাছাকাছি। এই যে এরকম করে বি লিখবে, উপরে একটা বার, এটা সমান সমান করলে আসে এ বার বি বার প্লাস এ বি, এইটা আসে। এটার চিহ্ন কিরকম, হুবহু সেম, সেম ডায়াগ্রাম, এরাম দিবা এরাম দিবা এরাম দিবা এরাম দিবা, জাস্ট লাস্টের যে বাবল, তাইলেই এটা হয়ে যাবে এ এক্স নর বি, এটাকে বলে XNOR। ঠিক আছে, আচ্ছা, এইবার বুঝাই যে কেন XOR কে বার করলে এই জিনিসটাই আসবে। এইবার এটা একটু বলি, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা কাজ করো, এর সত্যক সারণী তোমরা নিজেরা ট্রাই করো। এইটা এখন তোমাদের পারার কথা, পারবো? দেখি আমাকে বলো, সত্যক সারণী নিজে ট্রাই করো, পারবো? দেখি আমাকে বলো, সত্যক সারণী নিজেরা ট্রাই করবো, পারবো আমরা? এমডি কামরুজ্জামান, এক কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতিছো ভাই, কিবোর্ডটা মারা যাবে 2 দিন পরে। গুড, পারবো, এই তো, তার মানে শিখাই ফেলিছি, গুড। এইবার দেখো যে এইটাকে করলে এটা কেন আসে, ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা দেই। আসো, ইকুয়েশন দিয়ে এটার ব্যাখ্যা দেই। এই পাশে করতেছি, হ্যাঁ, এই পাশে করতেছি। আসো, আমরা দেখলাম যে এ XOR বি, এইটা করলে কি আসে, এ বার বি প্লাস এ ইন্টু বি বার, এইটা আসে। তাইলে এর ওপরে যদি একটা হোল বার দেই, তাইলে এই পাশেও অবশ্যই একটা হোল বার দেওয়া লাগবে। এই যে হোল বার দিয়ে দিলাম, বা শুক্রবার। এইবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে করতে আসি। আসো, প্রথমে তো আমার সবচেয়ে বড় বার নিয়ে কাজ করতে হয়, তাহলে সবচেয়ে বড় বার নাও। ঠিক আছে, এই যে সবচেয়ে বড় বার নিলে এই দুইটার মধ্যে গুণ হয়ে যাবে, এই যে এ বার ইন্টু বি, আর এই যে ইন্টু এ ইন্টু বি বার, এদের মধ্যে গুণ হয়ে যাবে, আর এই যে বার চিহ্ন 2 ভাগে ভাগ হয়ে গেল, 2 ভাগে ভাগ হয়ে গেল। এরপরে এইখানে বড় বার কে কে আছে, এ আছে আর এ আছে, এদেরকে ভাগ করি। তাহলে যে এ ডাবল বার প্লাস বি বার ইন্টু এখানে আসবে এ বার প্লাস বি ডাবল বার। এবার এখানে এ ডাবল বার মানে এ, আর বি বার তো বি বার থাকলো, ইন্টু এ বার থাকলো প্লাস বি ডাবল বার মানে শুধু বি। এইবার এইখানে এইসব গুণ দেই, এ বার দিয়ে এইটার এইটারে গুণ দেই এই এ বার দিয়ে, তাহলে আসবে এ বার ইন্টু এ প্লাস এ বার বি বার, প্লাস এরপরে এই যে বি দিয়ে এ আর বি বারকে গুণ দেই, তাহলে আসবে এ বি প্লাস বি বি বার। ঠিক আছে, তাহলে এই যে বি বি বার এটা 0 হয়, এ এ বার এটা 0 হয়, তাহলে থেকে যায় শুধু এ বার বি বার প্লাস এ বি। ঠিক আছে, দ্যাটস ওয়াই এ প্লাস বি মানে এ XNOR বি করলে এই ইকুয়েশনটা আসে, এ XNOR বি আসলে এই ইকুয়েশনটা আমাদের দেওয়া হয়। ঠিক আছে, এই দ্যাটস ইট, এইটুকুই। সবাই এটা তুলে নিই। মুশফিকুর ক্লাসে মনোযোগী না, সুভানা ক্লাসে মনোযোগী না, তাই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে না, প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ঠিক আছে, এসব ফালতু কোয়েশ্চেন ক্লাসের মধ্যে করবা না, ক্লাস নষ্ট হয়। এই তোমাদের 1-2 জনের জন্য ক্লাসটা নষ্ট হয়, বুঝলে? তোমাদের 1-2 জনের জন্য ক্লাসটা নষ্ট হয়, সরি টু সে, বাট দিস ইজ দি
রিয়েল সিনারিও। আচ্ছা, এইবার এরপরে এরপরে এখনো বাকি আছে, কইছি কিন্তু যে সিকিল আছে একটু 10 মিনিট পরে ছাড়বো বা 5 মিনিট টাইম দাও। 8টা 5-এ ছাড়ি, 8টা 5-এ, 8টা 5-এ, 8টা 5-এ ছাড়ি। আচ্ছা, কম্পিউটার কোড। আমাদের কম্পিউটারে ধরো আমি এই কিবোর্ড দিয়ে, হ্যাঁ, এই যে তোমরা এই যে কিবোর্ড দেখো, মাউস দেখো, এই কিবোর্ডের মধ্যে আমি কোথায় একটা চাপ মারিছি, মনে করি যে এস এস বাটন দেখা যাচ্ছে, এস বাটনে পটক করে চাপ মারিছি, ওই যে ওটা সাউন্ড দিচ্ছে। আবার আবার দিয়ে, হ্যাঁ, ধর এখানে এফ বাটন চাপ দিই, ওই এখানে কিছু সাউন্ড দেয় না, এস বাটন আবার চাপ দিই, এই যে সাউন্ড দিচ্ছে। ও কেমনে বুঝতেছে আমি এস চাপ দিয়ে দিছি? আমি এই যে এখানে লুকাই রাখি, লুকাই রেখে এবার এসে চাপ দিছি, হ্যাঁ, লুকাই রেখে এসে চাপ দিছি, তাও তো সাউন্ড করো, কেমনে বুঝতেছে? দিস ইজ হোয়াট কম্পিউটার কোড ইজ। আমি যখন কিবোর্ডে কোনো কিছু চাপি, আমি যখন মাউস দিয়ে ক্লিক করি, ও তখন বুঝতে পারে যে ওর কাছে আমি কিছু একটা বলিছি। এখন তোমাদের মনে আছে কম্পিউটার কোন ভাষা বোঝে বা কম্পিউটার কোন নাম্বার বোঝে? দেখি তো কার কার মনে আছে বলো তো, কম্পিউটার কোন ভাষা বোঝে বা কম্পিউটার কোন নাম্বার বোঝে? দেখি কার কার মনে আছে। কসে স্যার এস্তে সোনিয়া, এস্তে সোনিয়া না, ইবন এস্তে তোমার সোনিয়ার নানি। গুড। এই তো, কম্পিউটার বোঝে শুধুমাত্র বাইনারি ভাষা, কম্পিউটার বলো অন্য কিছু বোঝে না। কম্পিউটারটা গর্ধব, আগেই বলেছি কম্পিউটারটা গর্ধব। এই গর্ধব রে আমি এইখানে এস চাপ দিলেও ও সেটাকে একটা বাইনারি নাম্বারে কনভার্ট করে নাই। আমি এখানে এস চাপ দিছি, ও হয়তো বা এটারে 01001101 এরম কিছু একটা কম্বিনেশনে ও বানাই নাই। ও জানে, কম্পিউটার ভালো জানে, আমিও তো ভালো জানি না, কম্পিউটার ভালো জানে, ওইরকম কোন একটা নাম্বারে বানাই নাই। ঠিক আছে, এখন এটার ফলে আমরা তো এস দিলাম শুধু, কিন্তু কম্পিউটারে কি শুধু এস আছে কিবোর্ডে? কিবোর্ডে কতগুলো ইংলিশ বাটন আছে, ফাংশন বাটন আছে, এসকেপ বাটন, স্পেস, কন্ট্রোল, অল্টার, নাম্বার আছে, আরো মেলা কিছু, অ্যারো চিহ্ন আছে, অনেক কিছু, মেলা ঝামেলা। এতগুলো রে ও কেমনে হ্যান্ডেল করে? তুমি ভাবো, যদি যদি আমার কাছে যদি শুধু 0 আর 1 নিতাম, এরকম ধরো দুইটা ভ্যারিয়েবল এ আর বি, দুইটা বিট দিয়ে যদি প্রকাশ করতাম, ঠিক আছে, মানে দুইটা বিট দিয়ে প্রকাশ করা বুঝিছো? যে আমি বলতাম 00011011, এই 4 রকম ছাড়ার কোনো কম্বিনেশন সম্ভব না। তাহলে ও হয়তো 00 দিয়ে এ বুঝাইতো, 01 দিয়ে বি বুঝাইতো, 10 দিয়ে সি, 11 দিয়ে ডি। কিন্তু কথা হচ্ছে আমার তো 4টে বর্ণ না, কম্পিউটারে আরো কিছু আছে। তাইলে আমি দুটোর জায়গায় এবার 3টা করে নিলাম। তাহলে কি কি সম্ভব? 000, 001, তারপরে 010, 011, তারপরে 100, তারপরে 101, তারপরে হচ্ছে 110, লাস্ট হচ্ছে 111, নাকি? এই 8 রকম কম্বিনেশন সম্ভব। ও এখান থেকে কি বুঝাইতে পারে? ও হয়তো বা বলবে যে এইটা মানে এ, এটা মানে বি, এটা মানে সি, এটা মানে ডি, এটা মানে ই, এটা মানে এফ, এটা মানে জি, এটা মানে এইচ, এরকম চলতে থাকবে। কিন্তু ভাই আমার ওখানে তো আরো বাটন আছে। তাহলে এইখানে 3 বিট, দেখো এইটা 2 বিট নাম্বার, এইটা 3 বিট নাম্বার, আমি যদি 4 বিট নেই, তাহলে কয়টা এরকম কম্বিনেশন সম্ভব বলো তো? যখন 2 বিট নিছি তখন কম্বিনেশন আসছে 2 টু দি পাওয়ার 2, মানে 4টা। যখন 3 বিট নিছি তখন কম্বিনেশন আসছে 2 টু দি পাওয়ার 3, মানে 8টা। যখন 4 বিট নিব তখন কম্বিনেশন কত আসবে? 2 টু দি পাওয়ার 4, মিনস 16টা। 16টা করে কম্বিনেশন আসবে। 5টা নিলে 2 টু দি পাওয়ার 5, 32টা কম্বিনেশন আসবে। 6 বিট নিলে 2 টু দি পাওয়ার 6, 64টা কম্বিনেশন আসবে। 7 বিট নিলে 2 টু দি পাওয়ার 7, 128 বিট আসবে, 128 রকম বাটন সম্ভব। 8 বিট 2 টু দি পাওয়ার 8, 256টা বাটন সম্ভব। তো কিবোর্ডে 256টা বাটন নাই। সো বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে সেদিকে যাওয়া যাচ্ছে। তাহলে এখন এই কাজ আসলে আমরা করতে যাচ্ছি, এই কাজ আমরা করতে যাচ্ছি কম্পিউটারের এই কোড বোঝানোর জন্য। এই যে তোমরা জেনে রাখো, ঠিক আছে, যদি n বিট নাম্বার হয়, যদি n বিট কোড হয়, তবে সেটা দিয়ে
কম্বিনেশন সম্ভব সমান 2 to the power n। এই ফর্মুলা সবাই মনে রাখবো, সবাই মনে রাখবো এই ফর্মুলা, এই ফর্মুলা সবাই মনে রাখবো প্লিজ। সবাই মনে রাখবো এই ফর্মুলা। ওকে, এই ফর্মুলা সবাই মনে রাখবো। আচ্ছা, তো তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে বেশি, 8টা বাজে অলরেডি, বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু নেক্সট ক্লাসে, আগামী দিন যে ক্লাস এই চ্যাপ্টারের, এই ক্লাসে মেইনলি আমরা সিকিউ এমসিকিউ গুলো সলভ করবো, যে আমাদের বোর্ডে কেমনে প্রশ্নটা আসে। ঠিক আছে, বোর্ডে কেমনে প্রশ্নটা আসে সেটা সিকিউ এমসিকিউ নিয়ে সলভ করব। তাহলে তার আগে আমাদের এইখানে কিছু কোড রিলেটেড কিছু কথা বাকি, যেমন তোমার হচ্ছে এখানে আমরা আজকে রাখছিলাম বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, ঠিক আছে, ইবিসিডি আইসি কোড, ইউনিকোড, এইগুলো রাখছিলাম। তাহলে এইগুলা দিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব, তারপরে আমরা কিছু সিকিউ এমসিকিউ করব। ওকে, তারপরে কিছু সিকিউ এমসিকিউ করব। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, এর আগে তোমাদের একটা ক্লাস ছিল হয়তো, নো প্রবলেম। তবে দুখন এইচডাব্লিউ আছে, আজকেতে আবার এইচডাব্লিউ দিয়া শুরু, এখন এইচডাব্লিউ করতে হবে। নেন স্যাররা, যাদের এখনো ক্লাস করতে মন চাচ্ছে তারাই এইচডাব্লিউ করবেন। নাও স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। স্যার আরো পড়ান, আমরা 12টা পর্যন্ত আছি। ধৈর্য দিবানে ধৈর্য মায়, 12টা পর্যন্ত আছি। আর 5 মিনিট ক্লাস নিলেই কবে না, ও স্যার মাথা ব্যথা করতেছে, ও স্যার মরে যাচ্ছে, স্যার স্যার ছেড়ে দেন, স্যার ছেড়ে দেন, স্যার ছেড়ে দেন। আচ্ছা নাও, এই অ্যাসাইনমেন্ট সবাই করবা। এই চ্যাপ্টারে এখন আরো 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 5টা ক্লাস হবে প্রায় এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে এখন আরো 5টা ক্লাস হবে। ঠিক আছে, সবাই স্ক্রিনশট নিয়ে, এরপরে শেষ না, এইখানে আরেকখানা এইচডাব্লিউ, এটারও স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে, এটারও স্ক্রিনশট নিয়ে নেন, এগুলো এইচডাব্লিউ করিবেন। আর যাহারা স্ক্রিনশট নিতে পারেন না তাদের জন্য আরেকটা ব্যবস্থা আছে। তোমরা জানো আমাদের এই পিডিএফটা তোমাদের অ্যাপে চলে যায়, ওইখান থেকে দেখে নিতে পারবা। তবে লাস্ট আরেকটা ছবি আছে, সেটা কি দেখাবো? লাস্ট আরেকটা কথা আছে, সেটা কি দেখাবো? স্যার এগুলো গ্রুপে জমা দিতে হবে? হ্যাঁ, গ্রুপে জমা দিতে হবে। লাস্ট আরেকটা কথা আছে, সেটা কি দেখাবো? বলো তোমরা, দেখাবো? স্যার দেখান, 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 দেখান স্যার দেখান। ঘটনা হচ্ছে এটা, সরি, যারা কবিরাজ হইতে চাও তাদের জন্য সরি। অনেকেরই কবিরাজ হওয়ার ইচ্ছা, অনেকে আবার লাভ চিহ্ন দিয়েছে, জি স্যার অবশ্যই দেখান। সো সে যদি কবিরাজ হইতে চাও তাহলে সরি ভাই। অ্যাভয়েড বায়োলজির স্টুডেন্ট ভাই, দেখো কিভাবে তার আতঙ্ক ছড়াচ্ছে ভাই। মাইন্ডসে কুড়াল নিয়ে এসে ব্যাং মারার জন্য, ব্যাং মারার জন্য কুড়াল নিয়ে আসে বললে এটা বায়োলজিতে সম্ভব ভাই? বায়োলজিতে এটাই হয় ভাই, ব্যাং মারার জন্য কুড়াল আইনেছে ভাই। একটা ব্যাং ভাই, ও লাইফ আছে, ও লাইফ আছে ভাই, ও লাইফ কি লাইফলেস। বায়োলজি কি পরিমাণ লাইফলেস, এটা নাকি লাইফ সায়েন্স, কিভাবে সম্ভব ভাই? এটা লাইফলেস একটা সাবজেক্ট। এখানে মানুষের জীবনের দাম নেই, ব্যাঙের জীবনের দাম নেই। হ্যাঁ, এ কি? এই যে তোমরা যারা বলো তৌহিদ ভাইয়া ভাইয়া, অন্তর ভাইয়া, এ তা সাতবাজ, আরে ভাই ওরা তো বায়োলজি পড়াচ্ছে, বায়োলজি পড়া লাগে নাকি? আবার কি পড়াই ক্লাসে এতক্ষণ ধরে আমি বুঝি না। আমি বলি যে বায়োলজি একটা ক্লাস দিয়ে দিলেই হয়, একটা কোয়ার্টারে একটা বায়োলজি ক্লাস দিয়ে দিলেই হয়। না, আমার তো 50টা ক্লাস লাগবে, আমার 20টা ক্লাস লাগবে এই শেখানোর জন্যে, এই শেখানোর জন্যে। হ্যাঁ, কি বলে? যাই হোক, আর এখন কিছু না বলি, এগুলো দেখালে তো মানুষ মন খারাপ করবে, মানুষ মন খারাপ করবে। যাই হোক, থ্যাংক ইউ। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে হচ্ছে ওই কোডিং শিখাই নিয়ে তারপরে আমরা চলে যাব সিকিউ এমসিকিউ সলভ করতে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা। শিখবো জিতবোতে পোস্ট দিও, দেখা হবে শিখবো জিতবোতে। রাত্রি খুব মারামারি হবে আজকে বায়োলজির সাথে, ঠিক আছে? এই ছবি কেউ মিস করে না, বায়োলজিদের সাথে আজকে এই নিয়ে মারামারি হবে। আমি জানি এটা নিয়ে প্রচুর মারামারি লেগে যাবে আজকে, কারণ আগের ক্লাসে তৌহিদ শাওন তো খুব একটা দারুণ ছবি দিয়েছিল, আজকে আমি তার একটা রিপ্লাই দিয়ে দিলাম আমার ক্লাসে। যাই হোক, ঠিক আছে, থাকো তোমরা, ভালো থাকো। আজকে টাটা সবাইকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।